الله أكبر الله পুরোহরিকে পছন্দ করে পুরোহরিকে ভালোবাসে না কে পছন্দ করে আল্লাহ পছন্দ করে পুরোহরি করা কে পছন্দ করে আল্লাহ তারাবিহ করা কে পছন্দ করে আল্লাহ ইক্ষুনি মরবো ইক্ষুনি কবরে যাবো ইক্ষুনি জান্নাত আল্লাহ পছন্দ করে ধৈর্য ধরো 60 বছর 70 বছর 50 বছর তারপরে যাবে কথা ঠিক না পুরোহরি করবেন না আমার আল্লাহ পছন্দ করে যারা বসবে বসার মতন বসে নালে উঠে চলে যায় বসলে বসার মতন বসে আর না হলে বাড়ি চলে যায় বাড়িতে যে শুয়ে পড়েন প্রয়োজন নামাজ পড়ে আবার কাজ করবেন সব চলে চলে একজন বসবেন বসার মতন বসে হুড়োহুড়ি আমার আল্লাহ পছন্দ করে না আর এটা হুড়োহুড়ি করার জায়গা নয় এটা জান্নাতের বাগান এখানে হুড়োহুড়ি করবে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে জান্নাতটা কার জোরে বলে জান্নাত আল্লাহ এই জান্নাতের বাগানে আমার ভাই সকলে পরিচিত পীর আল্লামা ওমর সিদ্দিকী চাচা হুজুর পীর কেবলা দামাত বরকত মাদ্দাতুল্লাহ আলিয়া উনার ছোট সাহেবজাদা পীরজাদা মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী আমার ভাইজান ওয়াজ নসিহত করলেন আপনারা সকলেই শুনে নিতে নতুন মুগ্ধ ভাইয়ের সম্মানের খাতিরে একটু সকলে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আওলাদে মুজাহিদের জামান আওলাদে মুজাহিদের জামান সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান আমাদের ভাইজান নারায়ে তাকবীর আমি নগণ্য গুনাহগার এসেছি দুটোর কথা আলোচনা করব আবার পরে আবার চাচা হুজুর আসবেন আখিরে মনের শেষ সুন্নাত হবে যিনা বসবেন আদবের সঙ্গে তাজিমের সঙ্গে বসে যাবেন দুরূদ শরীফ আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام العزيز والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما लोड भी नहीं है इराम था दुरूद शरीफ अल्लाहुम्मा हर नजर कांप उठेगी महशर के दिन खौफ से हर कलेजा डहल जाएगा हर नजर कांप उठेगी महशर के दिन खौफ से हर कलेजा डहल जाएगा वो रोकर काली कमली वहाँ जाएगा वो रो
काली कमली वहाँ जाएगा हसर का सारा नक्शा बदल जाएगा। قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري وقال الله تعالى في آية أخرى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। प्यारे हाजिर मजलिस उपस्थित आमाद इस्लाम दरबार मुरुब्बी चाचा करेरा জোয়ান যুবক আমার ভাইজানেরা কুচি কুচি বাচ্চারা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের নিয়ামত যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে এক সঙ্গে বসিয়ে একসাথে বসিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের দুটার কথা শোনা এবং আলোচনা করার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ পাকের আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে আমার আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে দূরে সরিয়ে এমন একটা জায়গায় নিয়ে এসে বসিয়েছেন যে জায়গাটা হচ্ছে জান্নাত। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে দূরে সরিয়ে আমার আল্লাহ আমাদের করে ভালোবেসে জান্নাতে বসিয়েছে। এর জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়া আদায় করব যে আমার আল্লাহ হুকুম দিয়েছে, ইজাজত দিয়েছে, পারমিশন দিয়েছে বসা, যেখানে বসলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জায়গাটা কার? জায়গাটা কি? জান্নাত। জায়গা কি? কার? পারমিশন দেবে কি? দিয়েছে কাদের? গুনাহগার। আমরা সব আল্লাহর ওইটা দিয়েছে কাজে করে, যাদের হাতে দাঁড়িয়ে তাদের করে পারমিশন দিয়েছে।
যারা বেনামাজি তাদের করে পারমিশন দিয়েছে। এমন লোক আছে এর মধ্যে আবার জুমার নামাজে পড়ে, এই সব লোকগুলোকে পারমিশন দিয়েছে। কে দিয়েছে? আমার আল্লাহ পারমিশন দিয়েছে জান্নাতের বাগানে বসা। আমার আল্লাহ পাক পারমিশন দিয়েছে, দাড়ি চাচাদের পারমিশন দিয়েছে, বেনামাজিদের পারমিশন দিয়েছে, গুনাহগার নিকৃষ্ট খারাপদের। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আমরা গুনাহগার আর কি দেব আল্লাহকে? একবার আমরা সবাই বলবো সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর, সকলে বলবো আলহামদুলিল্লাহ। আপনারা অনেক জায়গায় যান, অনেক জায়গায় যে বসেন, সময় কাটান, অনেকটা জায়গায় যে হাজিরি দেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে দিয়েছে, হাসিল করিয়েছেন জান্নাতের বাগান। রাসূলুল্লাহ ভাগ করে দেয় যে দাড়ি চাচারা কিয়ামত পাবে না। রাসূলুল্লাহ ভাগ করে দেয় যে দাড়ি ছাড়ারা, যারা দাড়ি চাচা দাড়ি কাটা লোকগুলো নিয়ামত পাবে না, বেনামাজিরা নিয়ামত পাবে না। রাসূলুল্লাহ ভাগ করে দেন। রাসূলুল্লাহ কি বলেছেন? যারাই জান্নাতের বাগানে বসবে তাদের মাথার উপরে আল্লাহ পাকের রহমত দলে দলে আবার আল্লাহ বর্ষণ করে দেবে। একবার জোরে বলুন আল্লাহ। আল্লাহ এমন নয় যে 10 জন নেক বান্দা আল্লাহ পাকের দরবারে ইবাদত করছে, মাঝখানে জুনায়েদ গুনাহগার বসে আছে, মাঝখানে আমরা গুনাহগারের মধ্যে একজন কেউ বসে আছে। 10 জনের ইবাদত আমার আল্লাহ কবুল করবে, একজনের ইবাদত আমার আল্লাহ গুনাহগারের থেকে ইবাদতটা বাদ দিয়ে দেবে। আল্লাহ এমন নয়, আল্লাহ এমন যে 10 জনের ইবাদত আল্লাহ কবুল করছে, আর 10 জন ওসিলাই গুনাহগারের ইবাদতটা আমার আল্লাহ কবুল করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ। আরে আমি কি জানি কোনটা জান্নাত কোনটা জান্নাত নয়? আমি কি জানি যে দাড়ি চাচার উপরে নিয়ামত হবে না হবে না? আমি কি জানি? রাসূলুল্লাহ বলেছে যারাই জান্নাতের বাগানে বসবে তাদের মাথার উপরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। তাই আমিও বলে দিলাম তোমাদের মাথায় আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমি কি জানি গুনাহ মাফ হবে না? আমার সেই চোখ আছে, আমি দেখতে পাবো কার গুনাহ মাফ হচ্ছে না হয়। আমি কি জানি? রাসূল বলেছে সবার গুনাহ মাফ, তাই আমিও বলে দিলাম সবার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। রাসূল বলেছে আমি জানি না দেবে কি দেবে না আমি জানি। রাসূল বলেছে মতির মেম্বার, তাই আমিও বলে দিলাম মতির মেম্বার। রাসূল বলেছে কপাল থেকে আল্লাহ পাকের নূর জাহির হবে যারা জান্নাতের বাগানে বসবে। আরে আমি কি জানি বের হবে না বের হবে? রাসূল বলেছে বের হবে, তাই আমিও বলে দিলাম বের হবে। তবে এটুকু সংবাদ দিয়ে যায়, রাসূল বলেছে আল্লাহ একটা, ওমর মেনেছে আল্লাহ একটা। রাসূল বলেছে কাবা কিবলা, ওমর বলেছে কাবা কিবলা। রাসূল বলেছে 8টা জান্নাত, ওমরে ফারুক বলেছে 8টা জান্নাত। যে রাসূলুল্লাহর প্রতিটা কথা মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবারা ঈমানের দৌলত পেয়েছে, দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছে, সেই সাহাবাদের কথা মেনে নেওয়ার, সাহাবারা কথা রাসূলের মেনেছিল, সেই রাসূলের কথা আমরা মানব ইনশাআল্লাহ। রাসূল মিথ্যে কথা বলে না, ইনশাআল্লাহ আমরাও জান্নাত পাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও মতির মেম্বার পাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কপাল থেকে আল্লাহ পাকের নূর জাহির হয়ে যাবে, আমাদের মাথার উপরে আল্লাহর বর্ষণ হবে। যখন আমরা এই জায়গা ছেড়ে চলে যাব, আল্লাহর মালায়েকা ফেরেশতারা এসে আমাদের করে সুসংবাদ দেয়, বান্দা যাও বাড়িতে চলে যাও, জান্নাতের বাগানে বসেছিলে, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতের বাগান। হুড়োহুড়ি করা যাবে, হুড়োহুড়ি করা যাবে। আমরা এসে বসেছি, একত্রিত হয়েছি। এটা মানুষ হওয়ার জায়গা। এটা কি হওয়ার জায়গা? স্কুলে পড়লো মানুষ হয়ে গেল, কলেজে পড়লো মানুষ হলো না, ইউনিভার্সিটিতে পড়লো মানুষ হলো না। মানুষ হতে গেলে মানুষের ভিতরে ইসলামিক জ্ঞান দরকার, হারাম হালাল বেঁচে চলার দরকার। ইলম আল্লাহ ফরজ করেছে, ইলম কি করেছে? ইলম শিক্ষাকে আল্লাহ ফরজ করেছে। কোন ইলম? পাকি না পাকি ইলম, হাইজ নেফাসের ইলম, উজুর ইলম, নামাজের ইলম, এসব ইলমগুলো কি গোসলের ফরজের ইলম, এসব ইলমগুলোকে আল্লাহ কি করেছে? শিক্ষাগুলো কি করেছে? ফরজ করেছে। যদি মানুষের মধ্যে আল্লাহ পাকের ইলমের জ্ঞান না থাকে, ইসলামিক ইলমের জ্ঞান না থাকে, মানুষ কি হবে? জানোয়ার হবে। কি হবে? জানোয়ার। গরু কোনদিন পিছায় পানি লাগে? মানুষ যদি পিছায় পানি লাগে বলে বলতে ভালো করে এই জ্ঞান এই জায়গা থেকে শিক্ষা পাওয়া যায়। এটা জ্ঞানের মজলিস,
এটা শিক্ষার মাজলিস, এটা ইলমের মাজলিস। তাই রাসূলুল্লাহ বলেছে মাজালিসুল ইলমি মাজালিসুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমের মাজলিসটাই আমার আল্লাহর মাজলিস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষার মাজলিস, এটা কিসের মাজলিস? বিরাকিত পক্ষে আপনারা কার মাজলিসে বসেছেন? জুনায়েদের না আল্লাহ? জোরে বলে। আপনারা শিক্ষার মাজলিসে বসেছেন মানে আপনারা আল্লাহর মাজলিসে বসেছেন। আমি আর কিছু বলছি কার মজলিসে বসেছেন? এবার আপনারা দেখেন, যাবেন, বসবেন, থাকবেন, হুড়োহুড়ি করবেন, লাফালাফি করবেন, হাসাহাসি করবেন, কি আপনি বুঝে গেছেন? বান্দা আপনি, তিনি মালিক, আপনি গোলাম, তিনি আল্লাহ। গোলাম মালিকের জায়গায় বসেছে, বান্দা আল্লাহর জায়গায় বসেছে। ওই বান্দাটা এটুকু জানা দরকার যে মালিক তাকে সবসময় দেখছে। ওই গোলামটা এটুকু জানা দরকার যে আল্লাহ তাকে সবসময় দেখছে। মালিক দেখছে বান্দাকে, মালিক দেখছে গোলামকে। গোলামের সাহস হয় মালিকের সামনে পায়ের উপরে পা তুলে বসে। মালিকের সাহস, মালিক দেখছে গোলামের সাহস হয় যে পশ্চিম দিকে পা করে বসা। গোলামের সাহস হয় যে বাজে বাজে কথাবার্তা বলা। আরে তাকে তো মালিক দেখছে, তার মালিক দেখছে। গোলাম কোনদিন বাজে কথা বলতে পারে না, বাজে কাজ করতে পারে না, নামাজ কালাম করতে পারে না, দাড়ি চাচতে পারে না। দটা প্রিয় আমরা গোলাম সব দাড়ি চাচতে রাগ করছেন না? কেন দাড়ি চাচতে কারণ হচ্ছে আমরা মালিককে ভালোবাসি। মালিককে কি করি আমরা? ভালোবাসেন না আল্লাহকে? মালিককে ভালোবাসেন না? সবাই আমরা মালিককে ভালোবাসি, কিন্তু মালিককে ভয় খাই। মালিককে কি করি না আমরা? ভয় খাই না? আল্লাহকে ভয় খাই? ভয় খাই দাঁড়িয়ে রাগ করছেন নাকি আপনারা? বলছে ভয় খাই দাঁড়িয়ে। তোমার সাহস হবে না তোমার দাঁড়িয়ে চাচা, তুমি যদি মালিককে ভয় খাও জীবনে সাহস হবে। কথা ভুল বলছি না? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শেখেরা, তাদের থেকে শিক্ষা নেন। মুসলমানের ছেলেরা কারা ভয় খেয়েছিল? আল্লাহর ওলিরা ভয় খেয়েছিল। এতটা ভয় খেয়েছিল হযরত ইমামে আযম আবু হানিফা এত ভয় খেয়েছিল 40 বছর পর্যন্ত, 40 বছর রাতের বেলায় ঘুম হারাম করে দিয়ে শুধু আল্লাহ 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 করে জীবনটা শেষ করে দিয়েছে। এটা কি ভয়? সারা বছর রোজা রাখতো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর জন্য চোখের পানি ফেলতো। সারা বছর নামাজ পড়তো, সারা বছর রোজা রাখতো, আল্লাহর জন্য চোখের পানি পেত। রাত হয়ে যেত, যখন বাড়িতে চলে যেত, রাতের বেলায় বাড়িতে গিয়ে একটা দড়িটা লাগতো, গলার মধ্যে দড়িটা লাগিয়ে দিয়ে আল্লাহকে বলতো, আল্লাহ আপনার সামনে গোলাম হাজির হয়ে গেছে, যা ইচ্ছা তাই করে নেন, যা ইচ্ছা তাই করে নেন। মুসলমানের ছেলেরা সারা জীবন ওই জুয়া ছেলে যা আল্লাহ রাতের ঘুমটা হারাম করে দিয়েছিল। এটা ভয়। তুমি দাঁড়িয়েও চাচ্ছ আবার বলে আল্লাহকে ভয় খায়, নামাজও কাজা করবে বলে আল্লাহকে ভয় খায়। আমাদের দিনে যদি আল্লাহকে ভয় থাকতো, যখন মসজিদে যায় হাইয়া আলাস সালাহ, ইসলামের দিকে কে ডাকে? মালিক ডাকে। কে ডাকে? আল্লাহ ডাকে। কে ডাকে? আমাদের প্রভু ডাকে। কে ডাকে? আমাদের মাবুদ ডাকে। আমাদের আল্লাহ পাক ডাক দিয়ে আরম্ভ করে দেয়, আরম্ভ করে দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। কিন্তু আমরা আল্লাহকে একটা ভয় খাই না, এজন্য মাথায় বসে বসে আড্ডা মারি, চায়ে ধারে বসে আড্ডা মারি। সাহস হয়
দিকে এসেছো, আসো কল্যাণের দিকে, নামাজের দিকে, কল্যাণের দিকে, এই মসজিদে এসেছো, আমি আল্লাহ তোমাদের পুরস্কার দেবো। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ মানে জান্নাতের চাবি, আমি আল্লাহ তোমাদের জান্নাতের চাবি দিয়ে জান্নাতের হকদার বানিয়ে দেবো। বলতে পারলেন না? এটা হচ্ছে মৌলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, মির সাহেব, গাজী সাহেব, বক্তা সাহেব ওয়াজ করে, কি ওয়াজ করে না? সবাই ওয়াজ করতে করতে বাবারা শুধু ওয়াজ করতে হবে না, আমল করো, আমল করো, আমল বলে না? করে না কেন আমল? তো বিরক্ত হচ্ছে না? হয়ে গেছে সময়, আর অল্প সময়, আমি তো এমনিতে আধ ঘন্টা বলতেছি, লেটে উঠলাম, আধ ঘন্টা পরে লেটে উঠতেছি। শুনছেন আপনারা? সবাই আমল করো, মানুষ আমল করে না কেন? কারণ মানুষ আল্লাহকে বাহিক দেখছে, খুব ভালো করে বুঝবে। ওয়াজ হচ্ছে বুঝার ব্যাপার, ওয়াজ কি ব্যাপার? আলিফুল আল্লাহ ইয়াসরি আল্লাহ ইয়াতুল জাযা বিজাইলা হয়ে গেল। আরবি জোরে কি আয়াত বলছে, এই কি বড় বড় বুঝতেই পারি হলো কিছু। ওয়াজ বুঝে পরিবর্তন হয়ে যাবে। নিয়ত করে বসে যে শুনবো, উঠবো, পরিবর্তন হয়ে যাবে। অন্তত একটা জিনিস পরিবর্তন করবে, তাহলে আমার জীবনের কিছু একটা লাভ হবে। আমি তো গুনাহগার, কিয়ামতের ময়দানে ফেরেশ আমার হাতটা জাহান্নামের দিকে নিয়ে যায়। আপনারা তো দাঁড়িয়ে বলবেন আল্লাহ পাক এর কথা শুনে নামাজ পড়েছিল, তোমাদের কথা আল্লাহ আমাকে ছাড় দিয়ে দেয়। এটাই আশা আল্লাহ, এটাই পাওয়া। একটু শুনে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। ও মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দাও। ও মুসলমানেরা, দুনিয়ার কেমন আছে আর কিছু নাই, দুনিয়ার সময়টা কেটে যাবে। জোয়ার চাইলা তোমাদের পাশে পাশে, তোমাদের ফাঁকে ফাঁকে, তোমাদের সামনে পেছনে একটা করে মুরব্বি আবার চাচা বসে আছে, একটা করে বাচ্চা বসে আছে। একবার করে জিজ্ঞাসা করো, ঢাকা বাচ্চা, ঢাকা চাচা, তোমাদের আব্বা কোন কোথায় গেল? সারা দুনিয়া খুঁজে পেলো, তাদের বাপেদের নাম নিশানা পাবে না, সারা দুনিয়া খুঁজে পেলো, তার বাপেদের বলে দেখতে পাবে না। কোথায় গেল? 60 বছর দুনিয়া দাঁড়িয়ে করেছিল, কোথায় গেল? 70 বছর দুনিয়া দাঁড়িয়ে করেছিল, কোথায় গেল? 80 বছর দুনিয়া দাঁড়িয়ে করেছিল, সারা দুনিয়া খুঁজে পেলো, তাদের নাম নিশানা পাবে না, সারা দুনিয়া খুঁজে পেলো, তাদের আর দেখতে পাবে না। আসো ভাই যাই সবাই, কর্মস্থানে আস্তানা গোরস্থানে যা, লাইনে কাতারে কাতারে, লাইনে কাতারে সব শুয়ে আছে মুসলমান। এই মুসলমানের ছেলেরা, একটা দিন চলে আসবে তোমার জোয়ারি থাকবে না, একটা দিন চলে আসবে তোমার এই বক্ত থাকবে না, একটা দিন চলে আসবে তোমার আল্লাহ পাক নির্দিষ্ট সময় রেখে দিয়েছে, ওই নির্দিষ্ট সময়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, নির্দিষ্ট সময়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক মালাকুল মউত মদত দিবে, তোমার রূহ কবজ করে দেবে, তোমার রূহ কবজ করে নেবে। রূহ কবজ হয়ে যাওয়ার সাথে সাথে জমিন পড়ে রয়ে যাবে, তোমার রূহটা বেরিয়ে যাবে, সেটা পড়ে রয়ে যাবে, রূহ চলে যাবে। মুসলমানের ছেলেরা, যখন তোমার মধ্যে রূহটা বেরিয়ে চলে যাবে, তুমি মরে যাবে, মরে যাওয়ার সাথে সঙ্গে, মরে যাওয়ার সাথে সাথে, মরে যাওয়ার সাথে সঙ্গে, মরে যাওয়ার সাথে সাথে তোমার মা বাপরা, তোমার বাপের শরীররা, তোমার মা বাপের লোকেরা কান্নাকাটি আরম্ভ করে দেবে, কান্নাকাটি আরম্ভ করে দেবে। কি কান্না করবে মুসলমান? কেঁদে নিবার পরেতে আস্তে আস্তে কান্নার মাধ্যম দিয়ে আস্তে আস্তে কি হবে? মুসলমানের ছেলেরা তোমার গোসলের ব্যবস্থা হবে, তোমার কাপড়ের ব্যবস্থা হবে, তোমার গোসলের ব্যবস্থা হবে, কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। কাপড়ের ব্যবস্থা হয়ে যাওয়ার পরে ওই কাঁদতে কাঁদতে খুঁজে খুঁজে যাবে, কে মরে গেছে? আব্দুল্লাহ মরে গেছে। ওই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ 80 বিঘা সম্পত্তির মালিক ছিল, যে আব্দুল্লাহ 10 তলা ঘর ছিল, যে আব্দুল্লাহ 5টা সন্তান ছিল, ওই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই আব্দুল্লাহর লাশটা কি করা হবে? জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে, জানাজার নামাজ হয়ে যাবে, জানাজার নামাজ হয়ে যাওয়ার পরে লাশ চাগিয়ে আস্তানা গোরস্থানে কর্মস্থানে নিয়ে যাবে, কর্মস্থানে নিয়ে যে কি করা হবে? লাশটা চাগিয়ে না খালাকুম ফিয়া মিয়াদুকুম মিনা লুকুম তারাতুন কুরা, বাড়িটা চাগিয়ে দিয়াবে, বাড়িটা চাগিয়ে পড়তে মুসলমানের ছেলেরা খুব ঠান্ডা করে হয়ে যাবে। বাড়িতে ছেলে কাঁদবে, স্ত্রী কাঁদবে, বৌমারা কাঁদবে, নাতি নাতনা কাঁদবে। একটা দিন কাঁদা হয়ে যাবে, 5 দিন চলে গেল, আস্তে আস্তে কাঁদতে
কমতে আরম্ভ হয়ে যাবে, 5 মাস চলে যাবে, আর খাওয়া বন্ধ হয়ে যাবে, 5 বছর চলে যাবে, তোমাকে ভুলে যাবে। শুধু তাই না, এরকম করতে করতে যখন 500 বছর কেটে যাবে, দুনিয়ার থেকে নাম নিশানা ফিরে যাবে। তুমি যে দুনিয়ায় এসেছিলে, তোমার যে দুনিয়ায় ঘর ছিল, তুমি যে দুনিয়ায় বাস করেছিলে, মানুষ ভুলে যাবে, তোমার কোনো অস্তিত্ব থাকবে না। মুসলমানের ছেলেরা 500 বছর কেটে যাবে, মানুষ ভুলে যাবে। এমন কাজ করে যাও, আল্লাহর ইবাদত করে যাও, এমন কাজ করে যাও, আল্লাহকে খুশি করে যাও, এমন কাজ করে যাও, আল্লাহর ভয়কে দিলের মধ্যে পয়দা করে দুনিয়া থেকে চলে যাও। কবরের মধ্যে তুমি যাবে, আমার আল্লাহ তোমাকে ভুলবে না। দুনিয়ার মানুষ ভুলে যাবে, আমার আল্লাহ তোমাকে ভুলবে না। কবরে আমার আল্লাহ পাক জান্নাত থেকে খাবার সরবরাহ করিয়ে থাকবে। কবরে আল্লাহ জান্নাতি খাবার পাঠাবে। নবীর জিন্দেগির স্বাদ আছে, ওয়াসুদা উলাইকা যেটা আমার আল্লাহ বলেছে খুব খাস আমার ভালো বন্ধু, এই চারজনকে আমি আল্লাহ কবরে খাবার কি মনে করেছো? এই মুরব্বির বাপ চলে গেছে মানে তোমরা সারা জীবন বেঁচে থাকবে, তোমরা যাবে না? হে একটু দুনিয়ায় দাঁড়িয়ে রেখে নাও, জান্নাতে আমার আল্লাহ তুমি দাঁড়িয়ে থাকবে, জান্নাতে তুমি দাঁড়িয়ে থাকবে, জান্নাতে আমাদের লেখি দুনিয়া না খেলা, শুনছেন আপনারা? আমাদের লেখি দুনিয়া সবাই মানে আমাদের বাড়ি বলে, আপনাদের বাড়ি কোন জেলায়? আমার বাড়ি জেলা দেশ ঘর গ্রাম সব আলামে আরওয়াহ। কোথা? আলামে আরওয়াহ। কোটি কোটি বছর ধরে ওখানে ছিলাম, সাথে সাথে আপনারাও ছিল, আমরা একসাথে ছিলাম, আমরা সব একসাথে ছিলাম। কোথা ছিলাম? আলামে আরওয়াহ, আখিরাতে ছিলাম। কোটি কোটি বছর ধরে আমরা সিরিয়ালে ছিলাম, কোটি কোটি বছর পরে আমাদের সিরিয়ালে আমরা দুনিয়ায় ছিলাম। কিসের সিরিয়াল? ঘুরতে আসার সিরিয়াল। দুনিয়ায় ঘুরতে আসার সিরিয়াল আমরা পেয়ে গেছি। দুনিয়ায় আমরা এলাম কত বছর নেই, কাউকে আল্লাহ 60 বছর লেগে গেছে। কত বছর লেগে? আপনাদের গ্রামে কর্মস্থান আছে তো নাকি? এটা কর্মস্থান আছে তো? একটা কি লোক পড়ে না নাকি আপনাদের গ্রামে? আরে কথা বলো তো, একটা লোক পড়ে না গ্রামে? না পড়ে? তাহলে এখন আপনারা পরিবর্তন, তোমরা তো সেই মুসলমান যে জানাজায় দিয়ে দিল না। একটা কথা বলছি, আমি আজকে হক কথা বলবো, লাগু চতুর্থ আমি চাই আগে দাওয়াত দাও। আমরা মুসলমান হয়ে গেছি, এত নিকৃষ্ট জগৎ খারাপ, কবরের মাঝে নিবাসী আর সব রাসূলুল্লাহ কবরের মধ্যে প্রবেশ করেছে, কর্মস্থলের মধ্যে ঢুকেছে, কর্মস্থলে ঢুকে রাসূলুল্লাহ দুটো পা জমিনের উপর রেখে ঠিক এরকম ভাবে বসে একটা কাঠি দিয়ে এরকম করে দাগ কাটছেন, যেমন চিন্তা দাগ কাটে, ইজি বিজি দাগ কাটছেন কবরের মাটিতে, মাথায় হাত করে চোখটা লাল, কাঁদছেন চঞ্চল করে মাথা তুলে, সাহাবা কবর থেকে আল্লাহ কবর থেকে আল্লাহ রাসূলুল্লাহ বলছে কোন আছে কি হবে আপনার, আমাদের কি হবে? আমরা বাসিন্দা ছিলাম আখিরাতে, আমরা আখিরাতে বাস করতাম, আমাদের জায়গা ছিল আখিরাত। কোটি কোটি বছর পর ছিলাম সিরিয়াল এসে গেছে, দুনিয়ায় আসা, আমরা দুনিয়ায় এসেছি ঘুরতে। কি করতে এসেছি? ঘুরতে। আবার আবার আমাদের ঘরে আখিরাতে দেখে নেবে। কত বছর ধরে ঘুরতে এসেছে? এই শুনছেন আপনারা? কত বছর ধরে ঘুরতে এসেছে? 60 বছর, 50 বছর, 100 বছর। এই মুরব্বিদের পার ঘোরা শেষ, আল্লাহ দেখে নিয়েছে। দুনিয়ার শেষ পা আখিরাতে প্রথম পা দেখা হয়ে গেছে। আমরা ঘুরতে এসে দুনিয়ায় আমরা ঘুরতে যাই না? आप लोग घूमने जाते हो ना, बाहर कहीं जाते हो? कहाँ जाते हो? 4-5 दिन के लिए गए? 4-5 दिन के लिए कभी गए? कहीं कहाँ? दीघा दीघा गुनाह तो नहीं गए?
আল্লাহ বলছে আমার দুনিয়া ঘুরতে না বলে নিয়ামত দেখো ঘুরে ঘুরে আর শুকর আদায় করো কার গায়ে বলো কেউ জানে আর মিশরি এমনি গায়ে আন্দামান মুর্শিদাবাদ কোথায় গেছে আমি বুঝাচ্ছি আমি এখানে বুঝাচ্ছি এটা বলি আপনাদের মাথায় ঢুকে যাবে জিনিসটা কি করছে আল্লাহ কি করতে পারছে না আমাদের করে কত বছর কাউকে 60 বছর করলে কি করতে পারছে ঘুরা শেষ করে আল্লাহ কি করবে দেখেন এই পেছনে নজর শুনছেন তো যারা বসবেন শুনে চালাতে চলে যায় কথা বলছেন পেছনে আসলে বসে দেখেন খুব ভালো করে শুনেন আমি আপনাদের বুঝাতে এসেছি খুদার কসম আমি পেটের দায়ে আছি মনে করছেন পয়সা থেকে এসেছে আরে আমার ঘরে 500 গাড়ি আমার ফ্যামিলি থেকে 500 গাড়ি পায় আর দরকার আছে পয়সা পেটের দায়ে আছে আমাদের বংশের কাজ কাজ করা আমি ওয়াজ করি আমার আগে ভাই নিয়ে আমার বংশ ওয়াজ করে তার আমার ওয়াজ করে আমার ওয়াজ করে তারা দাদু ওয়াজ করে তারা বাবার ওয়াজ করে তারা বাবার মুখের ওয়াজ করেছে তারা বাবার করতে বড় ছোট ওয়াজ করেছে তারা বাবার মাদারি ওয়াজ করেছে তারা বাবার মনসুর মুফতি ওয়াজ করেছে তারা বাবার করতে রাসূলের বড় সাহাবা আবু বকর সিদ্দিক ওয়াজ করে 1400 বছর ধরে আমাদের কাজ হচ্ছে আল্লাহ 1400 বছরের প্রচেষ্টা আল্লাহ বলেন কোটি কোটি বান্দা জান্নাতি হয়েছে সেই প্রচেষ্টা এখনো চলছে আমরা সবাই আমাদের পরে বন্ধ হবে আমাদের পরে কিয়ামত চলবে ইনশাআল্লাহ দাদা প্লাস আল্লাহ কবুল করে নিয়েছে একবার চলে বলুন বাতিলেরা যতই চেষ্টা করো পুরপুরার পিয়াপুরাকার সিদ্দিক দাদা উজফির কেবলা মুখকে বকে বকরার জীবনে পারবে না করে সিলসিলা আমার আল্লাহ পাক কবুল করেছে সিলসিলা দাদা পীর নয় পিয়াকির পক্ষে সিলসিলা হচ্ছে রাসূলুল্লাহ সিলসিলা একবার যেমন রাসূলুল্লাহ সিলসিলা আমাদের কাজ হচ্ছে ওয়াজ করে একটু শুনেলেন পরিবর্তন হবে একটু বুঝেলেন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি হিদায়াতের রাস্তা পাবেন আপনার যাওয়ার রাস্তাটা জান্নাতি রাস্তা হবে যাওয়ার গেট থেকে জান্নাতের গেটে দাঁড়াতে পারবেন যাওয়ার থেকে বেরিয়ে আল্লাহ জান্নাতি করে দেবে একটু বুঝেলেন একটু বুঝেলেন আমরা কোথাকারের লোক বললাম কোথা ছিলাম আমরা আখিরা দুনিয়ায় এসেছি 60 বছর 8 বছর কাউকে একদিন আল্লাহ ঘুরে তুলে দেয় আছে না ফুরফুরাতের একদিন ঘুরে চলে আসুন আমার করার সুযোগ পান কি ফুরফুর হয়ে যায় আমার করার সুযোগ পান থাকার জন্য ব্যবস্থা গেলেন কেন জিয়ারত চলে তাই চলে দেখে চলে গেছে কোথা বলো মুর্শিদাবাদ কদিনের লেগে গেছে 5 দিনের জন্য কদিনের জন্য তাহলে আপনি আমাকে আল্লাহ পাক আমাদের সকলকে বুঝতে পারতেছে এই শুনছেন তো আসলে কমিটির লোকরাই বেশি আল্লাহ আমাদের ঘুরতে পারতেছে কাউকে 60 বছর 70 বছর আমরা মুর্শিদাবাদের কদিনের লেগে ঘুরতে গেছি বলে ঘুরতে গেলে প্রথম কি করি আমরা একটা হোটেল দেখি না হোটেল একটা রুম দেখি না রুম দেখা হয়ে গেল হোটেল দেখা হয়ে গেল হোটেলের ভিতরে 3টে বেড 6টা বেড কজন গেছেন 3টে বন্ধ সব জোয়ান ছেলে ঘরে ঢুকেছে ঘুরতে গেছে তাদের মেজাজি আলাদা ফুর্তি আলাদা তাদের বেপরোয়া ভাব একটা ঘরের ভিতরে ঢুকে গিয়ে একজন বন্ধু বলছে এই বেডটা আমার ছুটে যে বেঁচে ফেলবে বলে এই জানলা ধরে বেঁচে আরেকজন বলে তাহলে মাঝখানটা আমার টিভি তো সামনে আছে মাঝখানটা ধরে ধরে মাঝখানটা আরেকজন দেখে বলে কি আর হবে তাহলে এই বেঁচে আমার কি বলছে লাস্টে আমার একদিন কেটে গেল ঘুরতে বেরিয়েছে হাজারদুয়ারি থেকে আমি নিজে গেছি হাজারদুয়ারি যখন একটু তখন ওই আমাদের মাদ্রাসায় একটা ছাত্র ইউনিয়নের একটা সংগঠন ছিল তো হুগলি জেলার আমি একটা পদে ছিলাম তো আমরা সব ওখানে গিয়েছিলাম ট্রেনে করে কথা বুঝতে চাই মিটিং ছিল মুর্শিদাবাদে তো যাই হোক তো হাজারদুয়ারি এখন মুর্শিদাবাদে হাজারদুয়ারি ঘুরতে বেরিয়েছিল কি মতিঝিল ওখানে সব আছে ঘোরার জায়গা মতিঝিলে গেছে কি একটা ফুটো মসজিদ আছে রাতারাতি একটা মসজিদ তৈরি হয়েছিল গম্বুজটা ফুটো আছে ফুটো মসজিদ একটা আছে ফুটো মসজিদ ওখানে যে একজনের সঙ্গে দেখা হয়েছে যার বাড়ি হচ্ছে ধরেন দিল্লিতে
দিল্লিতে বাড়ি দেখা হয়েছে, হিন্দিতে কথা বলে তোমরা বাংলায় কথা বলছো, দেখা হয়ে যাওয়ার সঙ্গে দেখা হয়ে যাওয়ার সাথে সাথে এখন যে দিল্লির লোকটা তোমাকে জিজ্ঞাসা করছে কাহা গয়ে আপকা, शायद आपका घर बंगाल में है? हाँ, बंगाल कलकत्ता में। अच्छा, कहाँ पर रह रहे हो? इधर यहाँ नवाज जो होटल है ना, वो होटल में हम रह रहे हैं। कौन सा रूम? बोले 202 मेरा मेरा। कौन सा होटल? नवाज होटल मेरा होटल। नवाज होटल मेरा होटल। 202 मेरा रूम है। ভিতরে ভিতরে ঢুকে কি বলছে? ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে বলছে এইটা আমার বেড। কি বলছে? আমার বেড, আমার খাট, আমার চাদর, আমার জগ, আমার গিলাস, আমার জায়গা, আমার। কদিন লেগে ঘুরতে গেছে? 5 দিন লেগে ঘুরতে গিয়ে সে বলছে আমার হোটেল, আমার ঘর, আমার রুম, আমার বেড, আমার ব্ল্যাঙ্কেট, আমার চাদর, আমার বালিশ, আমার জগ, আমার সব আমার করছে। 5 দিন হয়ে গেল, চেক আউট হয়ে বেরিয়ে চলে গেল। ওখানে তার কোন অধিকার আছে? সে যদি যে বলে আমার রুম থাকবে, তারাবে না। সেম আমার আল্লাহ ভুল করতে কদিন লাগে। আমরা কোন স্বপ্নের দুনিয়ায় আছি? কোন স্বপ্ন, কোন দুনিয়া? হাকিকাতের দুনিয়াতে স্বপ্নের দুনিয়া আছে। দুনিয়ায় স্বপ্নের দুনিয়া আছে বলে আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার জমি, আমার জায়গা, আমার বিবি, আমার ছেলে, আমার পয়সা, আমার ধন সম্পত্তি, আমার করছে। কিন্তু প্রিয়াকৃত পক্ষে এটা আমাদের নয়। যেটা আমার সেটা হচ্ছে ইবাদত, যেটা আমার সেটা হচ্ছে নামাজ, যেটা আমার সেটা হচ্ছে মুখের দাড়ি, যেটা আমার সেটা হচ্ছে রোজা, যেটা আমার সেটা হচ্ছে যাকাত, যেটা আমার সেটা হচ্ছে আল্লাহ পাকের সালেহ আমালান সালেহ ভালো নেক আমল। আমার করছি, বিরাকিতা পক্ষগুলো আমার নয়। যেগুলো ছেড়ে দিতে সেগুলো আমার। তোমার বাপ কিয়ামতের ময়দানে তোমার দুশমন হবে, আদব দুশমন। তোমার মা তোমার দুশমন হবে, তোমার স্ত্রী তোমার দুশমন হবে, তোমার ছেলে তোমার দুশমন হবে, তোমার বন্ধু তোমার দুশমন হবে। আমরা দুনিয়া কি করতেছি? মুসলমানের ছেলে একটু খেয়াল করে রেখে দাও। ওরে বন্ধু তুমি একটু খেয়াল করে রেখে দাও। আমি একটু বুঝাতে পারি, একটু আমি আপনাদের শুনিয়ে দিতে চাই, একটু বুঝাবার চেষ্টা করছি, আমি একটু বুঝাবার চেষ্টা করছি, বুঝে না। মুসলমানের ছেলেরা হারিয়াতে গেলে হবে না, আমার করে জায়গা জায়গা কিনে চলে গেলে হবে না, আমার করে চলে গেলে হবে না। মুসলমানের ছেলেরা কি করতে হবে? ভালো ভালো কাজ করতে হবে, আমার মুসলমান ভালো ভালো নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে, নেক আমল করে না, নেক আমল করতে হবে। সম্মান করো, এতিমদের করে ভালোবাসো, এতিমদের মাথায় হাত বুলো, এতিমদের মাল ভক্ষণ করে নিও না। চিনতে পারা যাবে, রাস্তা পাঠিয়ে দেবে, চিনতে পেরে যাবে, ধরে দেবে, আর শিক্ষাচার করাবে, আর শিক্ষাচার করে নিয়ে আল্লাহ পাক বললে বান্দা তার বাড়ি খেয়ে যেও না, আমি আল্লাহ তোমার আজকে পুরস্কার দেবো। কি পুরস্কার দেবো? তাজরিফিল কাদাল আনহার, এমন সুরঙ্গ জান্নাত তার তলদেশ থেকে ঝরঝরা প্রবাহিত হবে। বলতে পারলে আমাদের আসল কি আখিরাত, আমাদের আসল জোরে বলে চিন্তা করব কোনটা নিয়ে? আখিরাত। আখিরাত নিয়ে চিন্তা করতে গেলে আল্লাহকে ভয় করার দরকার আছে না? আমরা আল্লাহকে ভয় করি, ভয় করি বললেই ভয় খাই, আমি ভয় খাই বলেই তো মিথ্যে কথা।
ভয় খাইনি বলে তো নামাজ কাজা করে ফেলি, ভয় খাইনি বলে তো আমি নিকৃষ্ট জঘন্য খারাপ। ভয় খেতে পারি, আল্লাহকে দেখে ভয় খেতে পারি। আর আল্লাহকে দেখে যে ভয় খাবে, আল্লাহকে যারা ভয় খাবে, আল্লাহর ভয় তাদের দিলের মধ্যে ঢুকে যাবে, তারাই সুলাইমানওয়ালা হয়ে যাবে। যাদের দিলের মধ্যে আল্লাহ ভয় হয়ে গেছে, খাওয়া দাওয়া একদিন সৃষ্টি হয়েছে। যাদের দিলের মধ্যে আল্লাহ ভয় হয়ে গেছে, কোন পিতা আব্দুল কাদের দিলের হয়েছে। যাদের দিলের মধ্যে আল্লাহ ভয় হয়ে গেছে, তারা আল্লাহ তাদের মাহবুব বান্দাদের মধ্যে শামিল হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কে? রাসূলের বড় সাহাবা হযরত ওমর ফারুক, রাসূলের দ্বিতীয় ইসলামের দ্বিতীয় খলিফা, রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক। তিনি বলছেন, আমি আল্লাহকে এত ভয় খাই, আমি আল্লাহকে এত ভয় খাই যে আমার আল্লাহ পাক যদি গোটা আরবটা সোনা করে আমি ওমর আমার হাতে তুলে দেয়, আমি সব সোনা আল্লাহর ভয়ে দান করে দেব। একবার জোরে বলুন একটা সোনা কসম খেয়ে বলছি, ওমর বলছে আমি কসম খেয়ে বলছি, একটা সোনা আমার কাছে রাখবো না, সব আল্লাহর ভয়ে দান করে দেব। জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর গজব আযাব থেকে বাঁচার জন্য সব দান করে দেব। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? স্পিস করতে মানে মনে বিরক্ত হচ্ছেন, দুরস্তি পড়েন আল্লাহু আকবার সাল্লি আলা এই লোড भी नहीं। जिक्र अहमद से सीना सजा है, वीडियो कॉल में जिक्र अहमद से सीना सजा है, इश्क है तमाशा नहीं है। आप लोग समझते हो ना? वो जिक्र अहमद से सीना सजा है, इश्क है तमाशा नहीं है। वो जिक्र अहमद से सीना सजा है, इश्क है तमाशा नहीं है, इश्क है तमाशा नहीं है। वो भी दिल कोई दिल है जहाँ में, वो भी दिल कोई दिल है जहाँ में, जिसमें तस्वीर तैबा नहीं है। वो भी दिल कोई दिल है जहाँ में, जिसमें तस्वीर तैबा नहीं है। वो चाँद सूरज सितारों को देखा, खुलते में मंजर नजारों को देखा। वो चाँद सूरज सितारों को देखा, खुलते में मंजर नजारों को देखा। लौट आई मगर मेरी नजरें, लौट आई मगर मेरी नजरें, कोई भी तेरे जैसा नहीं है। जिक्र अहमद से सीना सजा है, इश्क है तमाशा नहीं है। खाके पाए नबी मुँह पे मल्ला, समझ रहे हो ना? खाके पाए नबी मुँह पे मल्ला, इत्र हो मुस्तफा का पसीना। खाके पाए नबी मुँह पे मल्ला, खाके पाए नबी मुँह पे मल्ला, इत्र हो मुस्तफा का पसीना, इत्र हो मुस्तफा का पसीना। इनकी चादर का टुकड़ा कफन हो, उनकी चादर का टुकड़ा कफन हो, और कोई तमन्ना नहीं है। चादर का टुकड़ा कफन हो, और कोई तमन्ना नहीं है। वो हज की दौलत जिसे मिल न पाए, जाए जाए वो घर अपनी जाए। वो हज की दौलत जिसे मिल न पाए,
जाए, माँ की कदमों को चूम ले जो, माँ की कदमों को चूम ले जो, संगे अजमत को चूमा नहीं, माँ की कदमों को चूम ले जो, संगे अजमत को चूमा नहीं है। वो जिक्र अहमद से सीना सजा है, इश्क है तमाशा नहीं है, इश्क है तमाशा नहीं है। वो भी दिल कोई दिल है जहाँ में, वो भी दिल कोई दिल है जहाँ में, जिसमें तस्वीर तैबा नहीं है। अपने अकीदा के एक शेर सुनना पसंद करोगे? जो भी दुश्मन है दादा हुजूर का, जल रहा है हमेशा जलेगा। दुश्मन है दादा हुजूर का, जल रहा है हमेशा जलेगा, जल रहा है हमेशा जलेगा। मसला के दादा हुजूर का नारा, मसला के दादा हुजूर का नारा, लग रहा है लगेगा हमेशा। मसला के दादा हुजूर का नारा, बज रहा है बजेगा हमेशा। अल्लाहुम्मा এসেছি অল্প সময় আপনাদের কাছে আলোচনা করবো, আর অল্প সময় কথা বলবো। বিরক্ত হচ্ছেন না? আমার শরীর ভালো নেই, আমার ওয়াচ করার একটা মুডের ব্যাপার আছে, ওয়াচ করার কথা বুঝছেন, আমার অসুবিধা হচ্ছে। তাও এসেছি যখন কিছু একটা বলতে হবে না, ছেড়ে দিয়ে চলে যাবো। বুঝাচ্ছি, যেটুকুন বলছি একটু বোঝেন। আপনারা যদি সাথে থাকেন তাহলে ওয়াচ করতে পারেন, যদি সাথে না থাকেন আমিও এদিক ওদিক করে কথা বুঝতে পারছেন। আল্লাহ পাক নিয়েছে, হাজির করিয়েছে। চেয়ারে বসছিল, ওখানে ঠিক কমফর্টেবল কমফর্ট মনে হচ্ছিল না, নিচে বসছিল বলছি ঠিক মাইকটা কমফর্ট মনে হচ্ছিল, এখন ঠিক হয়েছে, মাইক গলা ভালো, মাইক গলা কেন যাই হোক এসেছি আপনাদের কাছে নিজের কথা আলোচনা করছি। আমার আল্লাহ পাক বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আল্লাহ আমাকে বলার আপনাদের শোনার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমি একটা বিষয়ে আলোচনা করছি, যে বান্দা আমাদের কর্তব্য হচ্ছে, আমরা বান্দা আমাদের কর্তব্য হচ্ছে মালিক পড়ে যা না, পায়ে লাগতেছে। আমরা ভয় খাই, ভয় খাই না বলে আমরা নামাজ পড়ি না, ভয় খাই না বলে বাপ মায়ের উপরে কথা বলি, ভয় খাই না বলে বাজে কাজ করি, ভয় খাই না বলে চুরি করি, ভয় খাই না বলে জেনা করি, ভয় খাই না বলে মদ খাই, ভয় খাই না বলে আমরা সব বাজে কাজ করি। যদি আল্লাহকে ভয় পেতাম আমরা বাজে কাজ আমরা করতাম না। তাহলে কি করতে হবে? আল্লাহকে ভয় পেতে হবে। কি করতে হবে? আল্লাহকে ভয় পেতে হবে। আর ভয় ভয় দিলের মধ্যে প্রবেশ করবে কি করে? যদি বলে হ্যাঁ আমি আল্লাহকে ভয় খাবো, কিভাবে ভয় খাবো? কিভাবে আমার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে? কিতাবের মধ্যে পাওয়া যায়। কথাই বলেছি ওটা এক নম্বর বেশি বেশি কবর জিয়ারত করবেন। কি করতে হবে? জোরে বলে এইসব কবর আছে না আপনাদের? আসতে না, জিয়ারত করুন, আল্লাহর ভয় দিলের মধ্যে। দুই নম্বর হচ্ছে বেশি বেশি করে নিজের মওতের কথা স্মরণ করুন। এক্ষুনি মরে যাবো, কাল আমার হয়তো মরে যেতে পারি, কালকে আমার মওত হয়ে যাবে। বেশি বেশি করে কি স্মরণ করে? মওত স্মরণ করেন। আর তিন নম্বর হচ্ছে সবসময় ভাবেন আল্লাহ আমাকে দেখছে। কটা কথা বলে দিলাম। এক নম্বর হচ্ছে বেশি বেশি কবর জিয়ারত, দুই নম্বর হচ্ছে সবসময় নিজের মওত, আমি মরে যেতে পারি, এক্ষুনি মওত হয়ে যেতে পারি, আমি ভোট চাইলে বেরিয়েছি, ঘরে হয়তো ঢুকতে নাও পারে, আমি মরে যেতে পারি। এটা তিন নম্বর হচ্ছে সবসময় কি মনে করবে? আল্লাহ তাহলে কি হয়? এগুলো করলে কি হবে? এগুলো করলে আল্লাহর ভয় দিলের মধ্যে প্রবেশ করবে। কি হবে? কি
প্রবেশ করে আল্লাহর ভয় যখনই দিলের মধ্যে প্রবেশ করে যাবে, বান্দা আল্লাহর মাহবুব বান্দাদের মধ্যে শামিল হয়ে যাবে। একবার জোরে বলুন বান্দা বুঝতেই পারবে না বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে। ভালোবাসার শুরুয়াত কোথা থেকে হয় বলেন? আল্লাহ প্রথমে বান্দাকে ভালোবাসে। প্রথমে কি ভালোবাসে? বান্দা আল্লাহকে ভালোবাসে না, প্রথমে আল্লাহ বান্দাকে ভালোবাসে। প্রথমে কি ভালোবাসে? প্রথমে আল্লাহ ভালোবাসে। মুসলমানের সারা কিতাবের মধ্যে বলা আমার আল্লাহ বাবা কোন বান্দাকে ভালোবাসে, বান্দাকে ভালোবাসে বান্দা পাক জিবরিল কে যায় যত সাল্লাল্লাহু আলাইহি যত সাল্লাল্লাহু আল্লাহ পাক ডাক দিয়ে বলে এ জিবরিল শুনো শুনো ওই বান্দাকে দেখো ওই ফুলা নগরে ফুলা গ্রামে অমুক গ্রামে সরসবত নগরে ফুলা গ্রামে ফুলা বাসিন্দা ওই মানুষটাকে আমি আল্লাহ ভালোবাসি। জিবরিল আজকে তুমিও ওই বান্দাকে ভালোবাসবে। শুধু তাই না, তুমি চলে যাও আসমানের মালায়েকা ফেরেশতাদের বলে দাও ওই বান্দাটাকে আল্লাহ ভালোবাসে, আমার আল্লাহ হুকুম করে দিয়েছে ওই বান্দাকে তোমরা ভালোবাসবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক বলে জিবরাইল মালায়েকা ফেরেশতাদের নিয়ে জমিনে চলে যাও, বান্দার আশেপাশে যে কটা মানুষ বাস করে তাদের দিলের মধ্যে দেখবে যে দিলটা পরিষ্কার, ওই দিলের ভিতরে ওই বান্দার মহব্বত করে দেবে। দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা? রক্ত সম্পর্ক আছে দাদা হুজুর? আপনারা সেই দাদা হুজুর সিদ্দিকী, আপনারা বড় বড় দাদা হুজুর সিদ্দিকী, আপনারা মোল্লা দাদা হুজুর সিদ্দিকী, আপনারা মাঝি দাদা হুজুর সিদ্দিকী, আপনারা চৌধুরী দাদা হুজুর সিদ্দিকী। কোন সম্পর্ক আছে? ভালোবাসেন? শুধু ভালোবাসেন না জান্নাতেও পারবে? বলেন না রাজি নেই? এই মহব্বত আপনার দিলে ভুললো কি? আপনি ভালোবাসেন না দাদা হুজুরকে, আপনার দিলে দাদা হুজুরের মহব্বত ঢুকেছে। কেন? দাদা হুজুরকে আমার আল্লাহ ভালোবাসে। একবার জোরে বলুন এজন্য তোমরা দাদা হুজুর ভালোবাসো। ওই রকম যদি আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে পয়দা হয়ে যায়, তুমি বুঝতেও পারবে না তুমি আল্লাহর মহব্বতের বান্দা কবে হয়ে যাবে। আল্লাহর মহব্বতের বান্দা কবে হয়ে যাবে? তুমি আল্লাহর মহব্বতের বান্দা হয়ে যাবে। মুসলমান মুসলিম খেয়াল করে শুয়ে দাও। আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আসমানে যেন তারার ফুল ফুটেছে, তো তারা কোনোদিন দেখে না। আসমানে যেন তারার ফুল ফুটেছে, আম্মা যারা আয়েশা সিদ্দিকা ওই তারার দিকে লক্ষ্য করে বলতে আরম্ভ করেছে, মনের মধ্যে চিন্তা করতে আরম্ভ করেছে, চিন্তা করে আসমানে এত তারার ফুল ফুটেছে, আল্লাহ কি কোনো বান্দা নয়, নবী কি কোনো সাহাবা নয়, আল্লাহ কি কোনো বান্দা নয়, আমার রাসূলুল্লাহ কি কোনো সাহাবা নয়, যারা বলল এত আসমানে তারা ভর্তি আমল আছে। এই কথাটা মনে মনে চিন্তা করে আর ওই সময়তে আম্মা আয়েশা সিদ্দিকা বলতে আরম্ভ করে দেয়, মনে মনে বলতে আরম্ভ করে দেয়, আমি কেন চিন্তা করি বলে তো রাসূলুল্লাহ শুয়ে আছে, জিজ্ঞাসা করলে বলে দিতে পারবে। এই সময় আম্মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার বলে দাও আসমানে এত তারার ফুল ফুটেছে, আসমানে এত তারার ফুল ফুটেছে, আল্লাহ কি আমি বান্দা নয়, নবীর কি কোনো বান্দা নয়, নবীর কি কোনো সাহাবা নয়, যারা বলল আসমানে তারা ভর্তি আমল আছে, আসমানে তারা পরিমাণ আমল আছে। এই রাসূলুল্লাহ শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ শোনার সাথে সাথে কোনো দেরি না করে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলেছিল, ও আয়েশা শোনো, একজন আল্লাহর বান্দা আমার একজন সাহাবা আছে, যারা বলল আসমানের মধ্যে তারা পরিমাণ আমল, ওই সাহাবা কোনো সাহাবা নয়, ওই বান্দা অন্য কোনো বান্দা নয়, ওই বান্দা হচ্ছে হযরত ওমর ফারুক। ওমর ফারুক হুজুরের দিলে কি ছিল?
আল্লাহর ভয় ছিল, এত ভয় ছিল ওমর ফারুকের কাঁদতে কাঁদতে দুটো চোখের পাশে কান্নার দাগ হয়ে গেছে। এত কাঁদতে কি হয়েছিল কান্না দাগ এত কাঁদতে ওমর ফারুকের আমল নামে কত আমল, আসমান ভর্তি তারা পরিমাণ আমল। জিজ্ঞাসা করছে কি আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, মুমিনদের মা আম্মা জান জিজ্ঞাসা করছে আম্মা জানটা আবার কি পরিচয় কি? আপনারা অনেক অসুবিধা বলেন তো আম্মা জান আব্বার নাম কি বলে দিয়েছে রেকর্ডিং এর মধ্যে। চিন্তা করছে আম্মা জান আমার আব্বা তো সাহাবা, ওমরে ফারুক সাহাবা, আমার আব্বা সাহাবা, আমার আব্বার সবটা বেশি না কম, আমলটা বেশি না কম? মনের মধ্যে প্রশ্ন আসছে। আসমান ভর্তি তারা পরিমাণ আমল তো ওমরে ফারুকই নিয়ে নিল, আমার আব্বার সব। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই সময় চিন্তা করে আমার আম্মা জান রাসূলের সাহাবা, ওমরে ফারুক রাসূলের সাহাবা, কার আমলটা বেশি? আমার আম্মা আমলটা বেশি, ওমরে ফারুকের আমল বেশি, বেশি না কম, কমটা বেশি, বেশি না কম, কমটা বেশি। এরকম চিন্তা করে মনে মনে বলতে আরম্ভ করেছে, কেন আমি চিন্তা করি রাসূলুল্লাহ তো কোলে শুয়ে আছে, রাসূলুল্লাহ তো কোলে দিতে পারবে। এই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিল, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, হুজুর বিয়াদে মাফ করে দাও, হুজুর বিয়াদে ক্ষমা করে দাও, হুজুর বিয়াদে নেবেন না, একবার করে বলে দাও আমার আব্বা আবু বকর আমলটা বেশি, ওমরে ফারুকের আমল বেশি, আমার আব্বা আবু বকর আমল বেশি, ওমরে ফারুকের আমলটা বেশি। শোনা শুনছে শুনে রাসূলুল্লাহ বলেছিলেন, ও বিবি আয়েশা কি প্রশ্ন করেছো? আমার আব্বা আবু বকর কে এতটা আল্লাহ ভালোবাসে, এতটা আল্লাহ মহব্বত করে, আর আমার আবু বকরকে আল্লাহ পাক এতটা উচ্চ দরজা দিয়েছে, আবু বকরের ওমরে ফারুকের জীবনের সমস্ত আসমান ভর্তি তারা পরিমাণ আবু বকর কি ভাই, আবু বকরের মহব্বত তিনার কি বাড়ি ছিল। ওমরে ফারুক হুজুরের ইজ্জত কি কম? আরে বলে ইজ্জত কি কম? রাসূল বললেন না নবী আব্বা আনা খাতামুন নবী, আমার পরে কোন নবী আসবে আমি শেষ নবী। তবে শোনো দুনিয়ার মানুষ, যদি আমি শেষ নবী না হতাম, যদি আমার পরে কোন নবী আসতো অন্য কেউ হতো না, সেটা ওমরে ফারুক নবী হতো। আমার আল্লাহ ওমরে ফারুককে নবী করে সুবহানাল্লাহ। সেই ওমরে ফারুক, যে ওমরে ফারুক ইসলাম কবুল হয়েছে, ইসলাম কবুল করেছে যে ওমরে ফারুক, রাসূলুল্লাহর দুআয় রাসূল চেয়েছে ওমর মুসলমান হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একদল আছে লোক, একদল লোক আছে বলে আল্লাহ পাক বলেছে হিদায়াতের হিদায়াত করার মালিক কে? জোরে বলে এটা আছে বলে এটা হিদায়াত করার মালিক আল্লাহ। এটা আমার আল্লাহ পরিষ্কার কুরআন লিখে দিয়েছে। আমরা কি নবীকে বলি হিদায়াত করার মালিক বলি কি? বলি কি? কিন্তু একদল কিছু মুখালেফ আছে, রাসূলের দুশমন আছে, তারা আবার এই কথাটা নিয়ে হই হই করে, জানো তো কোনো পাওয়ার নেই রাসূলের হিদায়াত করার পাওয়ার নেই, খুব পাওয়ার। মুসলমান রাসূলের হিদায়াত করার পাওয়ার নেই ঠিকই কথা, রাসূলের দুআই পাওয়ার আছে। রাসূল যেটা চায় আমার আল্লাহ সেটা দিয়ে দেয়, রাসূল যদি চায় আমার আল্লাহ বান্দাকে সঙ্গে সঙ্গে জান্নাতি করে দেয়। আরে আমার রাসূল যেটা চায় আমার আল্লাহ সেটা চায়। রাসূল বলেছে আলা বানা হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাকের হাবিব। কিন্তু হাবিব আর মালিকের কি সম্পর্ক? মালিক হাবিবের জন্য সব করতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদ দুটো টুকরো করতে পারে, চাঁদ দুটো টুকরো করতে পারে, আবার জোড়া লাগাতে পারে, গাছকে সামনে নিয়ে আসতে পারে, আবার পেছনে নিয়ে যেতে পারে, পাথরের জবান দিয়ে কলমা আল্লাহ পাক হাবিবের জন্য কি করতে পারে? পড়া করা। হাবিবের জন্য আল্লাহ সব করতে পারে, কথা ঠিক না? একদল কিছু আছে মুনাফিক মুসলমান, তারা মুসলমান নামে নামের কলঙ্ক, তারা রাসূলের ইজ্জতকে কমায়, রাসূলের সম্মানকে কমায়। শুনেন, গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কুফরির গুনাহ। সবচেয়ে বড় গুনাহ কি?
কুফরির গুনাহ যে কুফরি করলো সে বুঝতে পারলো আমি কুফরি করলাম গুনাহ করলাম সে বুঝতে পারলো কি কুফরি করলাম গুনাহ করলাম আর যে নবীর উপরে গুস্তাখি করে তার নামাজ কায়েম থাকে নবীর উপরে গুস্তাখি করে তার রোজা কায়েম থাকে নবীর উপরে গুস্তাখি করে তাদের জামা কাপড় পোশাক কায়েম থাকে সে বুঝতে পারে না আমার আল্লাহ পাক তার ভিতর থেকে সমস্ত আমলটা নষ্ট করে দেবে আমার আল্লাহ বলছে তোর ভিতর থেকে সব আমল নষ্ট করে দেবে রাসূলের বিরোধিতা যদি করিস একজন শিরক করলো সে বুঝতে পারলো আমি গুনাহ কাবীরা করলাম কিন্তু নবীর উপরে যারা গুস্তাখি করে সে বুঝতে পারে তার বারকারার সব নামাজ রোজা সব বারকারা তার ভিতরে সে মাওলানা মুফতি সাহেব হয়ে কিয়ামতে দাঁড়াবে আমার ধর একেও ফেলে কেউ এর আমল কেউ জাহান্নামে কথা বুঝতে পারছেন রাসূলুল্লাহ দোয়া চেয়েছে ওমর মুসলমান হয়েছে ওমরের ইজ্জত কি কম বলে ওমরে ফারুক হুজুরের একটা আবু বকর সিদ্দিকের একটা আমল ওমরের জিন্দেগির সমস্ত আমল একটা দিন এসে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন পর্দা নিলেন আবু বকর সিদ্দিক পর্দা নিলেন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক হুজুর হলেন আর বাড়ির গলিতে বৈঠকখানায় কিছু সাহাবা কথাবার্তা বলতে বলতে আলোচনা কি উঠেছে আলোচনা এটা উঠেছে যে হযরত ওমর ফারুক হুজুরের বৈঠকখানায় বসে বসে আলোচনা করছে কি যে রাসূলুল্লাহ বলেছে আবু বকরের একটা আমল ওমরের জিন্দেগির সমস্ত আমল এই কথাটাই ওমর ফারুক হুজুর রাগ করেছে না করেনি তার মনটা খারাপ হয়েছে না হয়নি এই যে আলোচনা পাশ থেকে ওমর ফারুক হুজুর শুনেছেন শুনে ভিতরে এই রাসূলের সাহাবা কি কথা তুমি বলছো কি আলোচনা করছো তোমার সাহস হয় কি করে আমি ওমর বলছি তোমরা জানো আবু বকরের ইজ্জত কত আবু বকরের দান আবু বকরের ত্যাগ ইসলামের জন্য কি ছিল তোমরা জানো বলে ওমর ফারুক হুজুর আবু বকর হুজুরের ঘটনা শোনাচ্ছে হাদিস কি শোনাচ্ছে ওমর ফারুক হুজুর যে আমার আল্লাহ পাক আবু বকরের একটা আমল শোনার ওমরের জিন্দেগির আমল কেন আবু বকরের ইজ্জত এত বড় হলো কেন এই ঘটনা কে শোনাচ্ছে ওমর ফারুক হুজুর শোনাচ্ছে মুসলমানের ছেলে খেয়াল করে রেখে দাও ওরে বাবা তুমি একটু খেয়াল করে শুনে রেখে দাও যত ওমর ফারুক হুজুর বন্দা করেছে মক্কা থেকে মদিনা শরীফে রাসূলুল্লাহ হিজরত করবে সঙ্গী হবে কে সাথী হবে কে হিজরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী সঙ্গী হবে আল্লাহ পাক নির্বাচন করে দিল আল্লাহ পাক বুঝে দিলেন কে সঙ্গী হবে কে সাথী হবে আল্লাহ সিলেক্ট করে দিলেন কে সঙ্গী হবে আবু বকর সঙ্গী হবে হযরত আবু বকর সিদ্দিক হুজুর রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনা দিকে রওনা হয়ে যায় মক্কা ছেড়ে মদিনা দিকে রওনা হয়ে যায় রাতের শেষ ভাগের দিকে চলে এলো ফজরের নামাজের পরে আস্তে আস্তে যখন সূর্যটা উদয় হয়ে যাবে ঠিক ওই সময়টা হযরত ওমর ফারুক হুজুর রাসূলুল্লাহ সঙ্গে যাচ্ছে দিকে মক্কার কাফের কুফার কুরাইশরা রাসূলুল্লাহকে কতল করবে রাসূলুল্লাহকে শহীদ করে ফেলবে এজন্য খুলে খুলে আরম্ভ করেছে ওই সময়তে পাশে একটা গার ছিল একটা কুয়া ছিল গারে সুরা বলে না ওই গারে সুরার মধ্যে উল্টাবার ঢুকে পড়লেন ওই সময়তে আবু বকর আর রাসূলুল্লাহ গারে সুরার মধ্যে ঢোকার চেষ্টা করলেন আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আপনাকে ভিতরে ঢুকতে দেব না আপনাকে ভিতরে ঢুকতে দেব না কি করেছে ওই কুয়ার মধ্যে প্রবেশ করেছে কুয়ার মধ্যে প্রবেশ করেছে কুয়ার মধ্যে প্রবেশ করে নিজের এরকম চেষ্টা থেকে একটা চাদরের টুকরো বের করলো একটা চাদর বের করে ওই চাদরটাকে ছিঁড়ে 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 সমস্ত গর্তগুলো বুঝিয়ে দিল সমস্ত গর্তগুলো বুঝিয়ে দেওয়ার পরে ইখতিলাফ হয়ে গেছে কেউ বলেছে দুটো গর্ত কেউ বলেছে একটা গর্ত কেউ বলেছে দুটো গর্ত কেউ বলেছে একটা গর্ত বাকি রয়ে গেল আবু বকর সিদ্দিক হুজুর গুনাহি চাপা দিয়ে রাসূলুল্লাহকে ডাক দেয় রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করে কুয়ার মধ্যে প্রবেশ করে এই কুয়ার মধ্যে প্রবেশ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক হুজুরের কোলে মাথায় দিয়ে কিরাম শরীরটা নিয়ে ঘুমিয়ে পড়েছে হুজুর আমার ঘুমাচ্ছে হযরত আবু বকর সিদ্দিক হুজুর জেগে আছে রাসূলুল্লাহ আমার ঘুমাচ্ছে হঠাৎ যে গুড়ালিটা যে গর্তের মধ্যে চেপে রেখে দিয়েছিল এই গর্তের ভিতর থেকে একটা সাপ সবল যখন এই সাপটা ছোট মারে এতটা বিষ লেগে গিয়েছিল এতটা কঠিন বিষ ছিল
এত কষ্ট করেছে, সহ্য করতে পারলো না, চোখের কোণা থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে রাসূলের পেশারির উপরে, রাসূলের কপালের উপরে পড়ে গেল। যখন রাসূলের কপালের মধ্যে পড়ে যায়, রাসূলের ঘুমটা ভেঙে যায়, রাসূলের ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে, রাসূলের ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথে এই সময় রাসূলুল্লাহ দেখে আবু বকর মুখের কালার পাল্টে গেছে। কি হয়েছে আবু বকর, তোমার মুখের কালার কেন পাল্টে গেছে? ওই সময় আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে দাও, আমার ঘোড়ারিতে সাপ সবল মেরেছে, আমার ঘোড়ারিতে সাপ সবল মেরেছে। ওই সময় রাসূলুল্লাহ শোনার সঙ্গে বলেছিল, আবু বকর আগে তুলনায় কেন, আবু বকর আগে তুলনা কেন, এত তো কষ্ট আর হতো না, এত কষ্ট সহ্য করলে কেন আমাকে তুললে না? এই সব বকর যদি জবাব দিয়ে বলেছিলেন, আবু বকর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাসূলুল্লাহকে এত মহব্বত করে, এত ভালোবাসে, আবু বকর জান দিতে রাজি আছে, রাসূলুল্লাহকে কষ্ট দিতে জান দিতে রাজি আছে, আর কষ্ট দিতে। রাসূলুল্লাহকে যে যত মহব্বত করে আমার আল্লাহ তাকে তত মহব্বত করে। আমার আল্লাহ যাকে মহব্বত করে তার আমলনামায় আমলের কোনো কমতি থাকে? জোরে বলে কে শোনাচ্ছে? মোরে ফারুক দ্বিতীয় ঘটনা শোনাচ্ছে, যে হযরত ওমর ফারুক বলছে যে আমার খুব শখ ছিল আবু বকরকে হারাবো। কি শখ ছিল? আচ্ছা বলেন তো, শয়তান ভালো জায়গা থেকে খারাপ জায়গা? ভালো জায়গায় মাযহাব কটা? মাযহাব কটা? মাযহাব কটা? কটা মাযহাব? হ্যাঁ হ্যাঁ কটা? শিওর দাড়ি চাচা না বল কটা? বলনা সব বলতে মাযহাব কটা? দাদা ওদের মুরিদের অবস্থা দেখেছো? মাযহাব কটা? হ্যাঁ ঠিক ঠিক কটা? বাচ্চা বলছে তোমার আমি জানি, সেবারে বলেছি এই তো ফলতি আমার এই নিউ টাউনের পাশে ফলতি, এগুলো নামাজ কষ্ট হলো 5 না নামাজ হ্যাঁ হ্যাঁ জোহরের নামাজ করেগা জোহরের নামাজ করেগা বলছে 12 16 কি অবস্থা, এই আমাদের অবস্থা। 4 মাযহাব এখন প্রশ্ন দেখতে বুঝুন, আপনি তো বললেন শয়তান ভালো জায়গা থেকে না খারাপ জায়গা, মাযহাবের কথা প্রশ্ন তো বুঝতে পারে। আমি এই জন্য বললাম যে শয়তান ভালো জায়গায় থাকে না খারাপ জায়গা। একজন বললো যে খারাপ জায়গা, একজন বললো ভালো জায়গা, একজন বলছে ভালো খারাপ সব জায়গা। আমি ওই জন্য বলছি মাযহাব এমনি হয়, কিন্তু 4টে মাযহাবের সঠিক না ভুল? 4টে মাযহাব সঠিক। আমরা মুজাদ্দিদ দাদা হুজুরকে মানি, তাই দাদা হুজুর বলছে আমি হানাফি, আমার মুরিদ দাও হানাফি, আমি হানাফি, আমার মুরিদ দাও হানাফি। এখন আমার বেরিয়েছে দল লামাজাবি বলে একটা দল বেরিয়েছে, শুনেছেন আপনারা? আপনারা ইরাকের দিকে এসেছে নাকি? খবরদার ঢুকতে দেবেন না, জুতো মেরে তাড়াবে। বাবা রেকর্ডিং করছো তো রেকর্ডিং করো, শোনা একটু কেটে হাউ ইউটিউব সব দিয়ে দেবে, জুতো মেরে তাড়াবে। হুজুর কেন বলছেন? আরে তাদের যদি বুকে সাহস থাকতে পারে আমার ইমামে আযম আবু হানিফাকে মুশরিক বলতে পারে, আমি তাহলে শুকর বলতে পারি না? চলে বলে এই বলার সাহস আছে না? না কথা বুঝতে পেরেছো? শয়তান ভালো জায়গা থেকে খারাপ জায়গায়, শয়তান ভালো জায়গা থেকে খারাপ জায়গা, ভালো জায়গা। তাই এখানে আসেন চাহাজাম হুজুর তাকবীর নারে তাকবীর, আর হুজুর তাকবীর নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জাবা, জোরে বলে আওলাদে মুজাদ্দিদ জাবা, নারে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলা
है नहीं किसी का मकाम ऐसा। ये रिफ़अत ज़िक्र मुस्तफ़ा है नहीं किसी का मकाम ऐसा। नबी पर ये उम्र गुज़रे वो हमें लुत्फ़े दवा ऐसा। मदीने वाले कहे मकामी वो उनके दर पर क़याम ऐसा। कहे मकामी वो उनके दर पर क़याम ऐसा। बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा। बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब ऐसा गुलाम हो तो बिलाल जैसा। हो नसीब ऐसा गुलाम हो तो बिलाल जैसा। और एक शेर पेश कर रहा हूँ, समाज फरमाइए। ये जो शेर है ना, ऐसा लग रहा है कि शायद ने ये शेर मेरे लिए लिखा है। ये शेर जो है सुनना पसंद करोगे ना। और उसी को देखो ओ बेतलब ही नवाजते जा रहे हैं पैगंबर। उसी को देखो ओ बेतलब ही नवाजते जा रहे हैं पैगंबर। उसी को देखो बेतलब ही नवाजते जा रहे हैं पैगंबर। न मेरा कोई अमल है ऐसा न मेरा कोई है काम ऐसा। मेरा कोई अमल है ऐसा न मेरा कोई है काम ऐसा। नमाज़ अक़सा में जब बराई तो अंबिया और रसूल ये बोले। नमाज़ अक़सा में जब बराई तो अंबिया रसूल ये बोले। नमाज हो नमाज ऐसी इमाम हो तो इमाम ऐसा। नमाज हो नमाज ऐसी इमाम हो तो इमाम ऐसा। और आखिर से पेश करो, अगला मतलब समझ में आ जाए तो समझ लगे। जितने अकलो खीरत के दावे कबूल के कर दे सफर को पहुंचे। सफर को पहुंचे। जितने अकलो खीरत के दावे कबूल के कर दे सफर को पहुंचे। कोई भी अब तक समझ न पाया है मुस्तफा का मकाम ऐसा। अब तक समझ न पाया है मुस्तफा का मकाम ऐसा। नबी पर उम्र गुज़रे वो हम लुत्फ़े दवाम ऐसा। मदीने वाले कहे मकामी वो उनके दर पर क़याम ऐसा। देखकर अल्लाह
ছুটি নেওয়ার সময় হয়ে গেছে। আমার আব্বা জান, আমার পীর, আমার চাচা হুজুর পীর বাবা সকলেই জানেন তিনি এসেছেন, অল্প সময়ের মধ্যে তিনি চলে আসবেন। এর মাঝখানে যে আলোচনা করছেন এটাকে শেষ করতে হবে, তাকে কিছু তো বুঝিয়ে দিয়ে যেতে হবে, নাকি খালি খামাকায় এসে চলে গেলে তো হবে না। কিন্তু আজকে আপনাদের হাল কেন ঠিক? একটা মানুষ হেঁটে হেঁটে এসছে, মাথায় কিছু নেই, টুপি নেই, ছিঁড়া খোলা জামা, পায়ে জুতো নেই, মাথায় ধুলো বালি লেগে আছে, মুখে গাঁটি লেগে আছে, ধুলো বালি ছিঁড়া ফুটা ফুটো জামা, আর উস্কো ফুসকো চুল, হেঁটে হেঁটে লোককে দেখে কি বলে, লোক কি আব্বাব দেখে কি বলে লোক, জবানে একটা হাল বলে ব্যাপার আছে, আছে না? হাল দেখে মানুষ বলে যে কি আপনাদের হাল ঠিক ঠিক, আপনাদের হাল ঠিক নেই না, আমাদের হাল ঠিক নেই, আমার হাল ঠিক নেই যে না। আল্লাহ যাই হোক, আল্লাহ কবুল করেন, সকল বলুন আমিন। আরে নেতা হয়ে জান্নাত পাওয়া যাবে না, কোটি কোটি টাকার মালিক হয়ে জান্নাত পাওয়া যাবে না। যদি কেউ লক্ষ লক্ষ টাকার মালিক এখানে বসে থাকে, ওটার ওসিলা করে জান্নাত পাওয়া যাবে না। খুদার কসম, জান্নাতের বাগানের বসা যদি কবুল করে নেয়, এটা ওসিলা করে জান্নাত পাওয়া যাবে। একবার জোরে বলুন, লক্ষ থাকবে জান্নাত, লক্ষ কি থাকবে? জান্নাত। জাহান্নামে গেলে হবে না, জান্নাতে আমাদের লক্ষ্য থাকবে জান্নাত। জান্নাতকে লক্ষ্য রেখে দুনিয়ায় আমাদের ঘরে চলতে হবে, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর ভয় দিলের মধ্যে কিভাবে পয়দা হবে? বেশি বেশি কবর জিয়ারত করতে, মওতকে স্মরণ করতে, আল্লাহ দেখছে স্মরণ করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহকে ভয় খেয়েছিল, কেমন এত ভয় খেয়েছিল, তিনার উপর আমার আল্লাহ এত রাজি খুশি হয়ে গেছিল যে একটা আবু বকরের আমল ওমরের জিন্দেগি সমস্ত আমল। কেন আল্লাহ পাক এত আমল দিয়েছে? ওমরে ফারুকের ঘটনা বলছে, একটা হয়েছে, আর একটা ঘটনা ওমরে ফারুক বলছে, আমি ওইটা বলে শেষ হয়েছে। শুনছেন আপনারা? হযরত ওমরে ফারুক বলছেন, আমার সব ছিল আবু বকরকে হারাবো। কি করব? আবু বকরকে এখনই দেবে, হারাবো। কি হারাবো? যে আবু বকর সিদ্দিক শুধু আমলে জিতে যায়, আমি এবারে জিতে কি? ওমরে ফারুকের কাছে একটা সময় এক গাদা টাকা পয়সা এলো। কি এলো? ধন দৌলত, টাকা পয়সা অনেক। ওমরে ফারুক মনে মনে বলল, এই সময় যদি রাসূলুল্লাহ বলতো না কিছু দান করার কথা, তাহলে আমি বেশি দান করতাম। আবু বকরের কাছে আমল নেই, আবু বকর আমি জিতে। আল্লাহ পাকের ইরশাদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানাউন্স করে দিলেন, কে আছে? আমি রাসূলুল্লাহ, আমাকে টাকা দাও, ধন দৌলত যা আছে দাও, ইসলামের কাজে লাগবে, কাজে নিয়ে এসো। রাসূলের সঙ্গে ওমরে ফারুক হয়ে গেল, ঈদ হয়ে গেল। কেন? আবু বকরের কাছে টাকা পয়সা বেশি নেই, আমি ওমর আমার কাছে আছে, আমি দিয়ে দিলে আমার সব বেশি হবে, আবু বকরের কম। আবু হযরত ওমরে ফারুক হয়ে গেল। ওমরে ফারুক যে দু তিন উট পূজায় টাকা পয়সা ধন দৌলত সব রাসূল জিজ্ঞাসা, ওমর সব নিয়ে চলে এলে, ঘরের থেকে কিছু আছে? ইয়া রাসূলুল্লাহ, আর্ধেকটা দিয়েছে, আর্ধেকটা ভাগে লেগে দিয়েছে। সব দিচ্ছে, কে বলে আর্ধেক, কে বলে 3 ভাগের 1 ভাগ, কে বলে 2 ভাগের 1 ভাগ, কে বলে 2 ভাগের 4 ভাগের 3 ভাগ, 1 ভাগ করে। আবু বকর সিদ্দিক কাপড় ছিঁড়া ঝুলি পাশে মুসলমানের রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিকের মালগুলো থেকে বলতে আরম্ভ করেছে, আবু বকর, ঘরে তো ঈসা আছে, ঘরে তো আসা আছে, ঘরে তো তোমার আব্বা আর আবু কুয়াফা আছে, তাদের জন্য কি কিছু রেখে দিয়ে এসেছো? হে মুসলমানের ছেলেরা, এদিকে ওমরে ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আবু বকর কি মাল দেবে, আবু বকর কি সামান দেবে, আবু বকর কি রাসূলুল্লাহকে দান করবে, আল্লাহ নবী কি দান করবে। যত ওমরে ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, ওমরে ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর কি নিয়ে এসেছো তুমি? ওমরকে প্রশ্ন করেছিল, কি নিয়ে এসেছো তুমি? কতটা তুমি ঘরে রেখে এসেছো? ওমরে ফারুক বলেছে, আর্ধেকটা ঘরের মধ্যে রেখে দিয়ে এসেছি, আর্ধেকটা আপনাকে দিয়েছি। ওই প্রশ্নটা রাসূলের পাশে সাল্লাল্লাহু আবু বকর কে করেছিল? বলো, কি তুমি নিয়ে এসেছো? কি করে জন্য রেখে এসেছো? বলার সঙ্গে সঙ্গে আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের জন্য কিছু রেখে দিয়েছি না, ঘরের জন্য কিছুই আমার কাছে না, ঘরের জন্য আমার কাছে কিছুই নাই, ঘরের জন্য সব কিছু ছেড়ে ছেড়ে সব আপনার জন্য নিয়ে এসেছি, ঘরের জন্য আমি আবু বকর আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে দিয়ে এসেছি। ঘরের জন্য আল্লাহ রাসূল, ও
যখন বলা বলি করতে আরম্ভ করেছে আবু বকরের একটা আমল ওমরে ফারুকের জীবনের সমস্ত আমল এই কথাটা শুনে আবু বকর এই কথাটা শুনে ওমরে ফারুক খুশি না বেজার ওই সময়তে ওমরে ফারুক তাদের প্রশ্নটা ধরে নিয়ে হযরত ওমরে ফারুক জবাব দিতে আরম্ভ করেছে জবাব দিবা দুটো ঘটনা বলে ওমরে ফারুক বললেন ও দুনিয়ার শুনে রেখে দাও ওমরের ইজ্জত সম্মান আল্লাহ পাক বড় করেছে এত বড় করেছে যত ওলি আছে যত ধর্ম আছে যত কৌশ যত কুতুব আছে যত সাহাবা আছে তাবিঈন আইমাইদের মুহাদ্দিসিন মুফাসসিরিন যত আল্লাহর কাজ বান্দা মাহবুব বান্দা আল্লাহ পাকের গুনাহগার বান্দাদের আমলগুলো আছে সমস্ত মানুষের আমলগুলো একটা পাল্লা রেখে দেওয়া হয় আর আবু বকরের একটা ইবাদত আর একটা পাল্লা রেখে দেওয়া হয় দেখা যাবে আবু বকরের এক রাতের পাল্লা সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের আমলের থেকে আমার আল্লাহ পাক ভারী করে দিয়েছে তো ভাই কি দান করতে সব দান করেন আল্লাহ রাসূল সাপ খাবে তো চুপচাপ বসে আছে কেন রাসূল সুরাজন হয়ে গেল এখানে কষ্ট হয়ে যাবে রাসূলের কষ্ট হলে আমার আল্লাহর রাশে চুপচাপ বসে আছে মরতে রাজি কিন্তু রাসূলকে কষ্ট দিতে রাসূল ঘুমোচ্ছে তো আরাম করছে রাসূল কি করছে আরাম ওই আবু বকর একটা ওমরে ফারুক সব ওই আবু বকর আল্লাহকে ভালো করেছে এ বলেছেরা আল্লাহকে ভয় কার আমল করে নামাজুল্লাহ ফাসাকাত তাসবিহ তেলাওয়াত দান কায়নাত করে জিনামুলটা বড় করে না জিনামুলটা বড় করে না করে যেতে হবে আবু বকর সিদ্দিক হুজুর আর আল্লাহকে ভয় করেছিল আল্লাহ জীবন করে দিয়েছিল তাদের জীবন করে দিয়েছিল আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় শুনে জাহাজার নামাজ হয়ে গেল কবর কিন্তু খোঁড়া হলো না আযান নামাজ হয়ে গেল কবর খোঁড়া হলো না রাসূলুল্লাহ রাসূলুল্লাহ দরবারে রেখে দিয়ে রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আপনার বান্দা আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে একবার তাই বলে দাও রাসূলুল্লাহ কোথায় দাফন হবে কোথায় কবর দেওয়া হবে কিতাবে মধ্যে পাওয়া সাহাবারা পরিষ্কার শুনতে পেয়েছিল রাসূলুল্লাহ কবরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিল উতকুলুল হাবিব ইলাল হাবিব বন্ধুকে বন্ধুর পাশে কবর দিয়ে দাও আমল করো ইজ্জত বাড়াবে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে কিভাবে জান্নাতে ইজ্জত বাড়িয়ে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমানের ছেলে ইবাদত করলে কি হবে ও নবী নামাজ পড়লে কি হবে আমল করলে কি হবে কি হবে মুসলমান কি হবে আমার আল্লাহ তোমাদের জান্নাতি করে দেবে জান্নাতে তুমি যখন প্রবেশ করবে আমার আল্লাহ পরিষ্কার জিজ্ঞাসা করবে তোমাদের সঙ্গে আমার আল্লাহ কথা বলবে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দারা তোমরা সব নিয়ামত পেয়েছো নাকি সেই সময়তে বান্দা সবার একে বলতে আরম্ভ করে দেবে আল্লাহ আমরা নিয়ামত পেয়ে গেছি আল্লাহ আমরা নিয়ামত পেয়ে গেছি আল্লাহ পাক বলবেন না বান্দা তোমরা এখন সব নিয়ামত পাও না বান্দা বলতে পেয়ে গেছি আমার আল্লাহ বলে না এখনো পাও না এ মুসলমানের ছেলেরা আল্লাহকে মহব্বত করলে কি হবে আল্লাহকে ভয় করলে কি হবে মুখে দাঁড়িয়ে রাখলে কি হবে নামাজ পড়লে কি হবে এ মুসলমানের ছেলেরা ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়ে কিয়ামত আমার আল্লাহ পাক বলবে কিয়ামত এখনো দেব কি সেই নিয়ামত নিয়ামতের বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত যে নিয়ামতের তুলনা হতে পারে না ওই নিয়ামত বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই আল্লাহ আল্লাহ করে সবাই আল্লাহ আল্লাহ করে আল্লাহর জন্য মারামারি করে আল্লাহর জন্য কানাকানি করে আল্লাহর জন্য দাঁড়িয়ে রাখে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য মুখে বড় বড় দাঁড়িয়ে রেখে দেয় আল্লাহকে খুশি করার জন্য মসজিদে নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য এরকম শুকিয়ে থাকে রোজা রাখে মুসলমানের ছেলেরা আল্লাহর জন্য কান্নাকাটি করেছে আল্লাহর জন্য সব ত্যাগ করেছে আল্লাহর জন্য চুরি ছেড়েছে আল্লাহর জন্য সব কাজ করেছে আল্লাহর জন্য কেঁদে কেঁদে জানে যা আল্লাহর জন্য রাত
না একটু কষ্ট কষ্ট এই পৃথিবীকে আমার আল্লাহ অন্য একটা পৃথিবী বদলে দেবে এই আসমানকে আল্লাহ অন্য আসমানে বদলে দেবে জুনায়েদের জিসম আপনাদের জিসমগুলোকে অন্য জিসমে বদলে দেবে এই চোখ আমার আল্লাহ বদলে দেবে এই চোখ থাকবে না এই চোখ এমন একটা চোখ দেবে যে চোখে আল্লাহ দেখে এখন এই চোখে আল্লাহ দেখা যায় কি তারপরে মরে যাওয়ার পরে আমার আল্লাহ এমন যদি জান্নাতে ভালো ভালো কাজ করে যেতে পারো এই চোখ ফেলতে আমার আল্লাহ এমন চোখ দেবে যে চোখ দিয়ে আল্লাহ এটা কি গো ভাই কে তৈরি করেছে একজন তৈরি করেছে না পাঁচজন দশজন মেন একজন তৈরি করেছে প্রথমে কার মাথায় একজনের মাথায় হয়েছে না পাঁচজনের মাথায় একজনের মাথায় একজন তৈরি এটা মোবাইল মাথা মেরে 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 এখন আবার মোবাইল বেরিয়েছে এমন যে এই মোবাইলটা মোবাইলই থাকবে আবার সাথে সাথে কি থাকবে ক্যামেরা আসে না ক্যামেরা ওই ক্যামেরাওয়ালা মোবাইলটা এমন একটা সিস্টেম করে দেবে যে আবার ভিডিও দেখা যায় ওই ভিডিওওয়ালা ক্যামেরাওয়ালা মোবাইলটা সুইচ টিপা আছে সুইচ টিপা কিপ্যাডওয়ালা মোবাইল ওই কিপ্যাডওয়ালা মোবাইলটাকে আমার ওই বান্দাটা এমন করে দিয়েছে যে সুইচও থাকবে না আবার মোবাইলও চলবে বড় বড় অ্যান্ড্রয়েড সেট পেয়েছে না মোবাইল রয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে সেম জিনিস আমরা মানুষ আমাদের জিসিম এরকমই থাকবে কিন্তু আমার আল্লাহ পাক এমন সিস্টেম তৈরি করে দেবে এই যে আমার আল্লাহ অন্য জিনিস বদলে দেবে এমন যে খাওয়া হবে কিন্তু হিসাব পাই গেল এমন একটা জিসিম দেবে যে জিসিমে শরীর খারাপ হবে জ্বর জ্বালা সর্দি কাশি কিছু একদম পারে না আমার আল্লাহ পারে না একটা দানা এসব ফুলের দানা আছে না গাছের দানা বট গাছের দানা আছে না একটা দানা ফেলেছে 1 বছর 5 বছর 10 বছর 20 বছর 50 বছর দানা আস্তে আস্তে বড় হয়ে একটা দানা আমার আল্লাহ একটা দানা থেকে যদি আমার আল্লাহ বড় একটা শক্ত বট গাছ তৈরি করতে পারে আপনাকে আল্লাহ তৈরি করতে পারে পুরোটা আমরা কি ছিলাম আমরা হচ্ছে পুরুষের মেরুদণ্ড থেকে একটা পানি বেরিয়েছে সিদ্ধা থেকে মেরুদণ্ড থেকে কি বেরিয়েছে এক ফোঁটা পানি আর মহিলাদের প্রজননের হাড়ের ভিতর থেকে এক ফোঁটা পানি 2 ফোঁটা পানি মিশ্রণ হয়েছে আমার আল্লাহ একটা গর্ভ তৈরি করেছে বাচ্চার গর্ভ ওই গর্ভের ভিতরে পানিটা পড়েছে ওই পানিটা বেশ কিছুদিন থাকার পর ওটাকে আল্লাহ রক্ত করেছে ওই রক্তটাকে আল্লাহ গোশত করেছে গোশতটাকে আল্লাহ হাড় অস্থি পাঁজরে পরিণত করেছে অস্থি পাঁজরে আল্লাহ পাক সুন্দর চামড়ার পোশাক পরিয়ে নতুন সৃষ্টি দুনিয়ায় আল্লাহ পাক মানুষ পাঠিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ সে আল্লাহ তোমার সৃষ্টি করতে পারে সে আল্লাহ কি ক্ষমতা নেই দ্বিতীয়বার সৃষ্টি করতে পারে জি মুসলমান কোথায় তুমি যাবে কোথায় লুকাবে তোমাকে আমার আল্লাহ ভুলবে না তোমাকে কিয়ামতের ময়দানে দাওয়াতে হবে আর কিয়ামতের ময়দানে যদি দাওয়াতে হয় কিছু নিয়ে দাঁড়াও কিছু আমল নিয়ে মাথায় করে দাঁড়াও মুসলমান আল্লাহকে ভয় করো আল্লাহর মহব্বতের মধ্যে পয়দা করো আল্লাহকে ভয় করে দুনিয়া থেকে যেতে পারো আল্লাহকে খুশি করতে পারবে আল্লাহর ভয় দিলের মধ্যে থেকে ইবাদত করতে পারবে যদি আমাল সালেহ ভালো ভালো আমলগুলো করে নিয়ে কিয়ামতের ময়দানে যেতে পারো দাঁড়াতে পারো আমার আল্লাহ তোমাকে খুশি নসিব করে দেবে সালেহীন বান্দাদের মধ্যে শামিল করে দেবে তোমার কুল সিরাতটা পার করিয়ে দেবে তোমার আমলের দাড়ি পাল্লা ভারী করে দেবে তোমার সামনের দিকে জান্নাতে আমলনামা চলে আসবে আমার আল্লাহ তোমাকে বলে দেবে বান্দা তাজরি মিন তাহতিল আনহার এমন সুরঙ্গ জান্নাত তোমাকে পুরস্কার দিলাম যার তলা দেশ থেকে ঝর্ণা প্রবাহিত হয়েছে একবার জোরে বলুন আর একটু জোরে হবে না সকলে কবুল করেন সকলে বলুন আমিন আমিন কে বলেন সবাই হাত তুলে বলবেন দাঁড়ান কোনটা হাত তুলে বলবেন হাত তুলে বলেন যে ভাইজান চাই হোক ইচ্ছা করে জুমার নামাজের কাজা করবেন কে কে রাজি আছেন জুমার নামাজ ইচ্ছা করে কাজা করবেন তিনটে জুম্মা ইচ্ছা করে কাজা করে রাজি আছেন তারা কি গো ইচ্ছা করে জুম্মা নামাজ পড়েন দেখা দেখে চলে একটু পাশে দেখেন এই যে তুলে চার কুড়িয়ে দেবেন হাত না হাত এই চুপ যাই হাত তুলে
হয়ে গেল কেন বলছি জাতি আপনাদের বলতে বলছি জাতি তোমার অন্তত জুম্মার নামাজ শুরু করে রাজি আছেন দাদা? কি গো কে কে আল্লাহকে মহব্বত করবেন? হাত তুলে দেখা, হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। কে কে আল্লাহকে ভয় করে? খাবেন তো, খাবেন, খাবেন, আমি ঠকাই না। ভয় খাবেন, ভয় খাবেন সকলে আপনারা দাঁড়িয়ে রাখবেন, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমার আব্বা যারা বসে আছে, মুরব্বি হয়ে গেছে, মাফ করবেন, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ছেলে। যারা মুরব্বি হয়ে গেছে, বয়স হয়ে গেছে 60 বছর, এখনো দাড়ি কাটে, আমি আপনাদের হাত জোর করে বলছি আর দাড়ি কাটবেন। আরে একটু আর 2-5 বছর 10 বছর দাড়ি রেখে দেন, জান্নাত করবে, তোমার দাড়ি রাখবে না। ইমাম গাজ্জালী হুজুরকে জিজ্ঞাসা করা, হুজুর জান্নাতে কেন দাড়ি থাকবে না? ইমাম গাজ্জালী হুজুর চাই বলতে পারবে, যারা দাড়ি চাচি তাদেরকে জিজ্ঞাসা কেন দাড়ি থাকবে না। বুঝতে পারছেন? মুরব্বিরা সব দাঁড়িয়ে রেখে দেন, জোয়ান ছেলেরা দাঁড়িয়ে রাখার চেষ্টা করে, সকলে নামাজ পড়ে, হাইয়া আলাস সালাত। আমার আল্লাহ পরিষ্কার বান্দাকে দেখে, এসো নামাজের দিকে, শোনা 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 চান, আল্লাহকে ভয় করে, বেশি বেশি করে আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করতে গেলে কি করতে হবে? তিনটে কথা বললাম, কি মনে আছে তো? প্রথম হচ্ছে কি, দ্বিতীয় নম্বর হচ্ছে কি, মওতকে স্মরণ করা, 3 নম্বর আল্লাহ সবসময় আল্লাহ, সবসময় কি দেখছে? আল্লাহ দেখছে। রাজি আছেন নাকি? বলেন ইনশাআল্লাহ। সকলে ভালো ভালো কাজ করে, এই যে আমরা বসে একসাথে হাসি খুশি করছি, আমার আল্লাহ আমাদের জান্নাতে বসে হাসি খুশি করে। সকলে বলুন আমিন। আর যদি বলেন আমিন, সকলে কবুল করেন। রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার পরিবার দেখতে আল্লাহ ওয়ালা করতে গিয়ে ভাইরা, যাই হোক আল্লাহ পাক যতটুকু বললাম আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। বর্তমান সময়ে আমাদের মুসলমানদের একতার দরকার আছে না নাই? জোরে বলে, একতার দরকার আছে না নাই? বিভিন্ন গ্রামে সব ছেলেরা সব এক হচ্ছে, আমরা সব এক করার চেষ্টা করছি, বিভিন্ন সংগঠনের মাধ্যমে সব এক হচ্ছে। আমার বড় ভাই তিজাদা মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিক, আমার ভাই যারা কি সংগঠন করেছেন, দামুদ চাকুল কাসির আহলে সুন্নাতুল জামাত, এই তোমাদের নাম কি? আজাদ ফারুক, এই আমতা চন্দ্রপুরের সব ছেলেরা ওরা একটা কমিটি তৈরি করেছে, চেষ্টা করছে যে আস্তে আস্তে যেসব জায়গায় কোনো দাদাগিরির কোনো সংগঠন নেই, সেসব জায়গায় ছেলেগুলোকে এক করার কথা বুঝতে পারছেন। আপনারা সকলে একটুখানি সাথ দেবেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা সব সদস্য পদ গ্রহণ করবেন, বলেন ইনশাআল্লাহ। এটা পোস্ট করলে হয়ে যাবে তো? আমাদের চেষ্টা, আমার আব্বাস ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আমাকে বলেছে যে ভাই এটা আমি করতে চাইছি যে প্রতিটা থানায় 20,000 করে ছেলে, 100টা থানায় 20,000 করে 20 লক্ষ, কত? 20 লক্ষ যুবক আমরা এক জায়গায় করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমার খুব ইচ্ছা যে 20 লক্ষ যুবক এক জায়গায় দাঁড়াবে আর দাঁড়াতে থাকবে আল্লাহু আকবার বলি শুনি। আমার খুব তকবীর দিতে আমার খুব ভালো লাগে, আমার এটা খুব ইচ্ছা, আমার আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলুন আমিন। 20 লক্ষ যুবক দাঁড়াবে, নারায়ে তাকবীরের ধ্বনি আমি দলিত সবাই আমার সঙ্গে আল্লাহু আকবার বলবে, আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ। আমি গোপনে রেখেছি, এখনো আমি বলিনি, আমি এখনো বলবো না। কিছু কিছু মানুষকে বলছি আমি একটা কাজ করতে যাচ্ছি, যেটা এখন ঠিকঠাক কোনো ভাইকেও আমি বলিনি, কোনো ভাইকেও বলিনি। আমি আব্বাজান, আমার নিজের আব্বাজান ঠিক ক্লিয়ার ভাবে বলিনি এখন, কথা বুঝতে পারছেন? একটা এত বড় কাজ করতে চাইছি যে গোটা ভারতবর্ষে 1 থেকে 10-এর মধ্যে আমার নাম চলে আসবে, মানে এই আমার যে কাজটা নাম চলে আসবে, কথা বুঝতে পেরেছেন? দাদা পীরের সিলসিলা এমন উঁচু মাকামে চলে যাবে, আল্লাহ শুকর
রুকা মুশকিল হয়ে যাবে। কথা বুঝছেন? আমার আল্লাহ পাক যদি কবুল করেন, আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমার মনের নেক আশাকে আল্লাহ কবুল করলে সকলে বলুন আমিন। ইনশাআল্লাহ আপনাদের খবর দেব, যদি আপনারা শোনেন খুশিতে বাগে বাগ ইনশাআল্লাহ হয়ে যাবেন। ও আল্লাহ পাক আমাদের সকল কবুল করেন। যেটা আমি আব্বাজানকে একটু শুনেছি, আব্বাজান বলে এটা ভয় নাকি আব্বাজান বিশ্বাস করতে চাই। কথা বুঝছেন? আমি কাউকে বলি এখনো ভিতরে ভিতরে আমি কাজ করছি। আমার আল্লাহ পাক অনেকটা কাজ সফল করিয়ে দিয়েছে, সব ঝামেলা মিটে গেছে। ইসালে সহায় করে ইনশাআল্লাহ 1-2 মাসের মধ্যে আমি আপনাদের সব খবর দেব। আল্লাহ খবরটা দিবাই সকলে বলুন আমিন। আগে জোরে বলেন আমিন। এটা হয়ে যায় বাংলার জমিনে, গোটা বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিম বাংলার জমিনে এত বড় কাজ নেই যে কাজটা আল্লাহ পাক করে দেয়। কথা বুঝছেন? ইনশাআল্লাহ হয়ে যাবে। অনেকটা কাজ এগিয়ে গেছে, মানে 70% কাজ হয়ে গেছে। আল্লাহ কবুল করেন সকলে বলুন আমিন। আর কি জোরে বলেন আমিন। আমি আমার নিজেতে একটা সংগঠন খুলিনি, সংগঠন খুলেছি, সংগঠন খুলিনি। যাই হোক আল্লাহ কবুল করেন সকলে বলুন আমিন। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। আবু বকর কোলে মাথা দিয়ে শুয়েছিল রাসূলুল্লাহ, সাপ কামড়ে চুপচাপ বসে আছে। আবু বকর হুজুর কুরবান না জামানা কুরবান, জোরে বলেন বলেন। তাই কবি বলছে আমি একা কুরবান নই, জামানা রাসূলের জন্য কুরবান, জামানা কুরবান। তাই কবি বলছে এক मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का महबूब यगाना है, रब दो आलम का महबूब यगाना है। कल पुल से हमें जिसने खुद पार लगाना है, कल पुल से हमें जिसने खुद पार लगाना है, ज़हरा का वो बाबा है, हसनैन का नाना है, ज़हरा का वो बाबा है, हसनैन का नाना है। तो आदरे ज़हरा पर फैलाए हुए दामन, आदरे ज़हरा पर फैलाए हुए दामन, है नस्ल करीमों की लजपाल घराना है, नस्ल करीमों की लजपाल घराना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। और इज्जत न क्यों मर जाए हम नामे मोहम्मद पर, और इज्जत न क्यों मर जाए हम नामे मोहम्मद पर, यूं भी किसी दिन हमको दुनिया से तो जाना है। दोबारा सुनना पसंद करो, जी जी दोबारा कहिए सुभान अल्लाह। सुभान अल्लाह। और इज्जत न क्यों मर जाए हम नामे मोहम्मद पर, यूं ही किसी दिन हमको दुनिया से तो जाना है।
जहरा का बाबा है, नस्ल करीमों की लजपाल घराना है। দেখেছে যাই হোক রাসূলুল্লাহকে সালাম ইয়া নবী সালাম। আবার কি করতে দিবে আমার জুতো আছে না হুজুর পাক আল্লাহ যেন আমাদের সালাম পৌঁছে দেয় সকলে বলুন আমিন। আর কি জোরে বলেন আমিন। রাসূলের বিরোধিতা করার লোক আছে না নাই? যারা রাসূলের বিরোধিতাও করে আবার নামাজ পড়ে, রাসূলের বিরোধিতাও করে আবার মুসলমান বলে দাবি করে, রাসূলের বিরোধিতাও করে আবার ঈমানের দাবি করে, রাসূলের বিরোধিতাও করে রাসূলকে মাটি বলে আবার রাসূলুল্লাহকে মহব্বত করে বলে, রাসূল পচে গেছে বলে আবার মহব্বত করার কথা বলে, রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ বলে আবার মহব্বত করার কথা বলে। তাই তো নাকি গো? এত কথা বলবো না, আমি একটা উত্তর দেব। আফজালুল ইবাদত ইবাদতুস সালাত, যত রকমের ইবাদত আছে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। আর ওই নামাজ তোমরা যখন করতে আল্লাহর জন্য করো, তাকবীর আল্লাহর জন্য দাও, আল্লাহর জন্য নিয়ত করে দাঁড়িয়ে যাও, সূরা ফাতিহা আল্লাহর জন্য পড়ো, রুকুতে আল্লাহর জন্য যাও, সিজদায় আল্লাহর জন্য যাও। কেন ইবাদত আল্লাহর জন্য, অন্য কারোর জন্য ইবাদত করা যাবে না। কিন্তু আমার আল্লাহ ইবাদতের মধ্যে বলছে, বান্দা তোমাদের রুকু কবুল করব না, তোমাদের সিজদা কবুল করব না, তোমাদের তাসবিহ কবুল করব না। যদি ওই তাকাওয়াতে বসে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলো, মুসলমান আমার আল্লাহ বলছে তোমরা নামাজের মধ্যে রাসূলকে সালাম দাও, তোমাদের নামাজ আমি আল্লাহ কবুল করে নেব। কে বলছে? আল্লাহ বলছে। যে রাসূলুল্লাহকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ কবুল হয়, সেই রাসূলুল্লাহকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়াদবরা বলবে কি কথা, কি বলে বিয়াদবরা বিয়াদবি করবে, আমরা রাসূলুল্লাহকে সালাম দিই। আল্লাহ আমাদের সালাম কবুল করেন, সকলে বলুন আমিন। তালাল বাদরু আলাইনা মিন সারিয়াতিল বিদায় ওয়া শুকরু আলাইনা মা লিল্লাহ
উদ্দেশ্যে যান বলা গেল লাভে কামালি পাইলে গেছে নাকি বন্ধ করেছি এটা বন্ধ করে দেবে